আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ, নিঃসন্দেহে সকল প্রশংসা আল্লাহ তাআলার জন্য। নাহমাদুহু, আমরা তার প্রশংসা ও কৃতজ্ঞতা আদায় করছি। ওয়া নাস্তাঈনুহু, তার কাছে সাহায্য সহযোগিতা প্রার্থনা করছি। ওয়া নাস্তাগফিরুহু, তার কাছে ক্ষমা চাচ্ছি। ওয়া নুমিনু বিহি, তার প্রতি ঈমানকে নবায়ন করছি। ওয়া নাতাওয়াক্কালু আলাইহি, তার প্রতি আস্থা রাখছি। ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা, আমরা আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাচ্ছি আমাদের নফসের ধোঁকা ও ক্ষতি থেকে। ওয়া মিন সাইয়্যিআতি আমালিনা, আরও আশ্রয় চাচ্ছি কর্মের খারাপি থেকে। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহ, আল্লাহ তাআলা যাকে সঠিক পথে পরিচালিত করেন তাকে কেউ পথভ্রষ্ট করতে পারে না। ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহ, আর আল্লাহ তাআলা যাকে পথভ্রষ্ট করতে চান তাকে সঠিক পথ দেখানোর কেউ নেই। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া আর কারো দাসত্ব নয়, তিনি একক, তার কোনো শরীক নেই। ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আমি আরও সাক্ষ্য দিচ্ছি যে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের সর্বশ্রেষ্ঠ বান্দা এবং সর্বশেষ বার্তাবাহক। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, অতঃপর আশ্রয় চাই আল্লাহর কাছে বিতাড়িত শয়তান থেকে। বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহর নামে শুরু করছি যিনি অসীম দয়ালু পরম করুণাময়। قال الله سبحانه وتعالى, মহান আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ, যখন আমার বান্দা আমার ব্যাপারে আপনার কাছে জানতে চাই হে নবী যে আমি কোথায় আছি, আপনি জানিয়ে দিন ইন্নী করিব, আমি খুব কাছেই আছি, আমি আমার বান্দার কাছেই আছি। উজিবু দাওয়াতাদ দাঈ, যে আমাকে ডাকে আমি তার ডাকে সাড়া দিই। ইযা দাআনি, যখন ডাকে তখনই সাড়া দিই। ফালইস্তাজিবু লি, সুতরাং তারাও যেন আমার ডাকে সাড়া দেয়। ওয়ালিউমিনু বি, এবং আমারই প্রতি আস্থা রাখে। লাআল্লাহুম ইয়ারশুদুন, তাহলে তারা সঠিক পথ প্রাপ্ত হবে। ওয়াকাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদ-দুআউ হুয়াল ইবাদাহ, দোয়াই হলো আসল ইবাদত। দোয়া হলো কি আসল ইবাদত, বা কোন কোন বর্ণনায় রয়েছে আদ-দুআউ মুখুল ইবাদাহ, দোয়া হলো ইবাদতের নির্যাস। দোয়া কি ইবাদতের, যেমন আমরা সালাত আদায় করি, সালাতের মধ্যে কিরাত আছে, রুকু আছে, সুজুদ আছে, যেটাকে আমরা বলি সিজদা, একই কথা, দুইটাই সহি। তো রুকু, সিজদা, কেরাত, কিয়াম সহ আরো অনেক আহকাম আছে, আরকান আছে। তো আহকামাত এবং আরকানাত গুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো দোয়ার অংশটুকু। এই জন্য নামাজের নাম রুকু রাখা হয়নি, নামাজের নাম সিজদা রাখা হয়নি, নামাজের নাম রাখা হয়েছে কি আসলা। আসলা শব্দের অর্থ হলো দোয়া। সুবহানাল্লাহ, আসলা অর্থ কি? দোয়া। সূরা ফাতিহার একটা নাম আছে কি? আসলা, মানে দোয়া। সলা আরবি শব্দ, এর অর্থ কি? দোয়া। তো দোয়া বিভিন্ন পন্থায় হয়, যেমন নামাজও একটা পন্থা দোয়ার, আরো বিভিন্ন পন্থা আছে। নামাজ হলো দোয়ার এক বিশেষ পন্থা, যেটা 5 ওয়াক্ত আমাদের জন্য কি করা হয়েছে? ফরজ করা হয়েছে নির্দিষ্ট আরকান এবং আহকামের সাথে। তবে এই আরকাম ও আহকামের মধ্যে এই পুরো নামাজের সারনির্যাসটা কি? দোয়া। সূরা ফাতিহার মধ্যে আমরা দোয়া করি। হাদিস শরীফে দোয়া কবুল হওয়ার ব্যাপারে অনেক হাদিস আছে। ব্যক্তি বিশেষের দোয়া কবুল হওয়ার ব্যাপারে রয়েছে, তারপর বিশেষ সময়ে দোয়া কবুল হওয়ার ব্যাপারে রয়েছে, অনেক হাদিস আছে। তো এর মধ্যে আমাদের যেই দোয়ার জন্য আমরা একত্রিত হয়েছি, আপনার এলাকাবাসী রয়েছেন, মার্কাজুল হুনাফাল মুসলিমিনের শিক্ষকরা এখানে রয়েছেন, এবং আমাদের হিফজ বিভাগের ছাত্ররা রয়েছেন। তো আসলে আমরা এখন মজলুম হিসেবে আল্লাহর কাছে দোয়া করবো। কি হিসেবে? হাদিসে আছে, ইত্তাকু দাওয়াতাল মাজলুম, মাজলুমের বদদোয়া থেকে বাঁচো। কারণ হলো মাজলুমের বদদোয়া এবং আল্লাহর
মাঝে কোনো পর্দা থাকে না। এই মুসলিম ভূখণ্ডে, আর বলি মুসলিম ভূখণ্ড, তবে রাজনৈতিকভাবে এই ভূখণ্ডে মুসলিমরা সংখ্যালঘু। আমরা যদিও বাহ্যিক সংখ্যার দিক দিয়ে সংখ্যাগরিষ্ঠ, কিন্তু প্রকৃত বাস্তবতা হলো এই দেশে রাজনৈতিকভাবে বলতে আমি বোঝাচ্ছি ক্ষমতার যে কেন্দ্রবিন্দু রয়েছে এবং ক্ষমতার যে চারপাশ রয়েছে, এখানে একজন প্র্যাকটিসিং মুসলিমের কোনো স্থান নেই। ক্ষমতা এবং ক্ষমতার কাছাকাছি জায়গাগুলোতে প্র্যাকটিসিং মুসলিম যারা তাওহীদকে প্রকৃতভাবে ধারণ করে তাদের কোনো জায়গা নেই। যারা এই মুসলিম পরিচয়কে যত বেশি খুলে ফেলতে পেরেছে এবং যত বেশি নিজেদেরকে মডারেট হওয়ার প্রমাণ দিতে পেরেছে, কাফেরদের আদর্শগুলো মেনে নেওয়ার বাহ্যিক স্বীকৃতি বলবো, অন্তর থেকে হয়তো দেয় না তারা, যে যতটুকু দিতে পেরেছে, কাফেরদেরকে যে যতটুকু আশ্বস্ত করতে পেরেছে তারা ততটুকু, কিন্তু তারাও যে পূর্ণাঙ্গ পাচ্ছে তা নয়। আল্লাহ বলেছেন ওয়ালান তারদু আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিয়া মিল্লাতাহুম, ইহুদি এবং নাসারারা ততক্ষণ পর্যন্ত আপনার উপর সন্তুষ্ট হবে না হে নবী, যতক্ষণ না আপনি তাদের আদর্শের প্রতি কি হবেন, তাদের ধর্ম পুরোপুরি গ্রহণ করবেন। অর্থাৎ যে যতটুকু গ্রহণ করতেছে তাদের আদর্শ, তার প্রতি তারা ততটুকু নমনীয়। তো এই ভূখণ্ডের যারা প্রকৃত মুসলিম আছে, বিশেষ করে যারা কোনো রাজনৈতিক দলের সাথে কি নয় সম্পৃক্ত নয়, ওই যে বললাম রাজনৈতিক দল বলতে আমি বুঝাচ্ছি গণতান্ত্রিক রাজনীতির সাথে যারা একটু সম্পৃক্ত, তারা কিছুটা হলেও মানবাধিকার পায়, কিছুটা হলেও। যে সকল মুসলিমরা নিজেদের মুসলিম আইডেন্টিটি ধারণ করতে চায় পরিপূর্ণভাবে এবং কোনো রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত না, গণতান্ত্রিক রাজনীতির এই নোংরামির সাথে যারা জড়িত হতে চায় না, আসলে তারা এই জমিনে না মানুষ হইল মানুষ, তাদেরকে মানুষ হিসেবে স্বীকৃতি দিতে চায় না ক্ষমতায় যারা রয়েছে এবং ক্ষমতার আশেপাশে যারা রয়েছে। কোরআনে তো আল্লাহ তাআলা ইহুদি খ্রিস্টানদের কথা বলেছেন, কিন্তু সকল কাফেরদের চরিত্র একটাই। আর বিশেষ করে পৌত্তলিকদের ব্যাপারে এবং ইহুদিদের ব্যাপারে আল্লাহ তো বিশেষ বলেছেন লাতাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতাল লিল্লাযিনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযিনা আশরাকু। হে নবী, আপনি মুসলিমদের বিরুদ্ধে সবচেয়ে বেশি বিদ্বেষী এবং আগ্রাসী পাবেন ইহুদিদেরকে এবং পৌত্তলিকদেরকে। আপনারা দেখছেন যে ফিলিস্তিনে গাজা, রাফা সহ বিভিন্ন এলাকাগুলো কিভাবে ইহুদি ইসলাম বিদ্বেষীরা, জায়ানবাদীরা কিভাবে ধ্বংস করেছে, এখনো করে চলেছে। প্রাসঙ্গিকভাবে বলি, আমাদের মুসলিম যুবকরা কি নিয়ে ব্যস্ত বল? আসলে এটা আমাদেরও ব্যর্থতা আছে যে আমরা আমাদের যুব সমাজ এবং তরুণ সমাজকে বুঝাইতে পারিনি, ব্যর্থতা আমাদেরও আছে। আজকে তারা বিশ্বকাপ নিয়ে ব্যস্ত হয়ে গেছে, অথচ আপনি দেখেন যখন রাশিয়া ইউক্রেনে হামলা করলো তখন ফিফা রাশিয়াকে বহিষ্কার করলো। কি বলে বহিষ্কার করলো? যুক্তি কি যে আসলে আমি অনেক কিছুই বলার চেষ্টা করতেছি, কিন্তু হৃদয়ে যে রক্তক্ষরণ হচ্ছে, যার কারণে কথাগুলো সেভাবে বলতে পারছি না। বলছিলাম যে আমাদের মুসলিম যুবকরা যেভাবে খেলাধুলা নিয়ে মত্ত হয়ে গেছে, তো রাশিয়া যখন ইউক্রেনে হামলা করলো তখন ফিফা রাশিয়াকে বহিষ্কার করলো বিশ্বকাপ ফুটবল থেকে, যে আগ্রাসন এবং ফুটবল একসাথে যায় না। অথচ আপনারা দেখেন ইসরায়েল এবং আমেরিকা যৌথভাবে আপনার ইরানে হামলা করলো এবং ইসরায়েল প্রকাশ্যে এককভাবে
এবং ভিতরে ভিতরে আমেরিকার সমর্থন নিয়ে গাজাকে ধ্বংস করে দিচ্ছে। এখানে কিন্তু ফিফা বলতেছে না যে আগ্রাসন এবং ফুটবল একসাথে যায় না, বলেছে ফিফা? ফিফা কথা বলেনি। এখানে বলছে যে ফুটবলের রাজনীতিটা টানা ঠিক না। এখানে কি বলছে? এখানে বলতেছে না যে আমেরিকাকে বহিষ্কার করব বা ইসরায়েলকে বহিষ্কার করবো, কারণ তারা আগ্রাসন চালাচ্ছে অন্য মানুষের উপরে, নারী শিশুদের উপরে। তো এরপরেও আজকে মুসলিম যুবকরা এই সমস্ত ফুটবলের মতো অনর্থক বিষয় নিয়ে মত্ত হয়ে গেছে। কত টাকা পয়সা উড়াচ্ছে, কত সময় নষ্ট করতেছে, পরস্পর মারামারি পর্যন্ত করতেছে, তর্ক বিতর্কে লিপ্ত হচ্ছে। এইগুলো দিয়ে আসলে আমাদেরকে ভুলিয়ে রাখা হচ্ছে আমাদের যে অস্তিত্বের যে সংকটে আছি আমরা, এটা আসলে আমাদের ভুলিয়ে রাখা হয়েছে। কিন্তু বেশি দিন আমরা ভুলে থাকতে পারবো না। অচিরেই যখন আমরা আক্রান্ত হব তখন হুঁশ ফিরবে হয়তো, কিন্তু ওই সময় কোনো কাজ হবে না। আগে থেকে যারা সতর্ক হবে তাদের সতর্কতাই কাজে আসবে। আল্লাহ তাআলা আমাদের আগে থেকে সতর্ক তৌফিক দান করেন। তো পুরো বিশ্বেই মুসলিমরা মাজলুম। তো আমি বলছিলাম যে ইহুদিরা ওখানে আগ্রাসন চালাচ্ছে, আর বিশেষ করে আমাদের এই ভূখণ্ডে চারিদিকে হলো পৌত্তলিকরা। পৌত্তলিকতার আগ্রাসন, কখনো সেকুলারিজমের নামে, কখনো গণতন্ত্রের নামে, কখনো আপনার জাতীয়তাবাদের নামে, বাঙালি জাতীয়তাবাদের নামে, কখনো আপনার ধর্মীয় স্বাধীনতার নামে বিভিন্ন ধরনের আগ্রাসন আমাদের উপর চলছে। এই ধর্মীয় স্বাধীনতার বলি যতক্ষণ পর্যন্ত তাদের পক্ষে যায় ততক্ষণ পর্যন্ত এটাই তারা বিশ্বাস করে। সেকুলারিজম, গণতন্ত্র সহ আর যা কিছু আছে, যতক্ষণ পর্যন্ত এগুলো তাদের পারপাস সার্ভ করে, তাদের অধিকার রক্ষা করে ততক্ষণ পর্যন্ত। কিন্তু যখনই এইগুলোকে একজন মুসলিমও ব্যবহার করতে চায় নিজের অধিকার রক্ষায়, তখন তারা নিজেদের বানানো আইনগুলোই খেয়ে ফেলে। যেমন আরবের শুকনো খেজুরের মূর্তি থাকতো, ওইটা দিয়ে তারা পূজা করতো। পাথরের মূর্তি, কাঠের মূর্তির পাশাপাশি খেজুরের মূর্তি। যখন দুর্ভিক্ষ হইতো তখন খেজুরের মূর্তিটা তারা ক্ষুদায় খেয়ে ফেলতো, যে মূর্তিকে তারা পূজা করতো। এই আইনগুলো কথিত আন্তর্জাতিক আইন বলেন আর আমাদের দেশীয় আইন বলেন, এইগুলো যতক্ষণ পর্যন্ত উগ্র হিন্দুত্ববাদী ও তার সহযোগী এবং ক্ষমতার কেন্দ্রে ও কাছাকাছি যারা আছে তাদের স্বার্থ রক্ষা করে, ততক্ষণ পর্যন্ত তারা এই আইনগুলোকে পূজা করে। আর যখনই এই আইনগুলো সাধারণ জনগণের স্বার্থ রক্ষায় জনগণ ব্যবহার করতে চায়, বিশেষ করে একজন মুসলিম ব্যবহার করতে চায়, তখন আর কোনো কি থাকে না, কোনো আইন কানুন থাকে না। অত্যন্ত ব্যথার সাথে জানাচ্ছি, আপনারা হয়তো ইতিমধ্যে অনেকে জেনেছেন, কিন্তু এখানে গ্রামের মানুষ অনেকে আছেন, হয়তো আমাদের শিক্ষকরা যারা আছে তারা হয়তো ইতিমধ্যে জেনেছেন। আপনারা জানেন ঘটনা? জি জি, হ্যাঁ। তো আমাদের শিক্ষকদের জানা আছে, গ্রামের থেকে যারা আসছেন, এবং ছাত্র তোমরা হয়তো জানো না, তোমাদের জ্ঞাতার্থে বলছি এবং আপনাদের জ্ঞাতার্থে বলছি। 2004 সালে সুরঞ্জিত সেনগুপ্ত, আওয়ামী লীগের যে এমপি ছিল, তার উপরে কোন একটা নির্বাচনী সভাতে হামলা হয়, গ্রেনেড হামলা হয়। তো এই হামলায় সুরজিৎ বেঁচে গেলেও তার এক সহকর্মী নিহত হয়। কত সালে? এটা 2004 সালে। তো এই সময় অজ্ঞাতনামায় মামলা হয়। আপনারা জানেন পুলিশের উপর চাপ থাকে, মামলা অজ্ঞাতনামা মামলা কাউকে না কাউকে ধৈর্য পুলিশের দিতে হবে। আমি কারাগারে এমন অনেক মানুষ পেয়েছি যারা কোনো কিছুর সাথে জড়িত না, ঘটনা ঘটছে, এখন কাউকে পাওয়া যাচ্ছে না, তো কাকে ধরবা? তো দেখে যে আসলে হুজুর আছে কিনা, কারণ এই হুজুর হলো না মানুষ, যেটা বলছিলাম আপনাকে, যারা প্র্যাকটিসিং মুসলিম, কোন রাজনৈতিক দল করে না, এগুলো না মানুষ। এদের নিয়ে যা খুশি তাই করা যায়, কারণ কোন রাজনৈতিক দলও প্রতিবাদ করবে না, কেউ প্রতিবাদ করবে না তার পক্ষে, কোন মানবাধিকার সংস্থাও তার পাশে দাঁড়াবে না। তো তারা মানে ওই সময় অনেককে গ্রেফতার করে। পরবর্তীতে বিএনপির অনেক নেতাকর্মী এই মামলায় গ্রেফতার হয়, তার মধ্যে বাবর সহ আরো অনেক হেভিওয়েট নেতা আছেন, মানে হুইপ টুইপও আছে সংসদের এখানে। তো 24-এর পরে সবাই জামিন পায় এই মামলার। তো আজকে সে মামলার রায় হইল। এই রায়ে 9 জন আসামির মধ্যে 8 জনকে কোর্ট খালাস দিছে, যারা রাজনৈতিক
ব্যক্তিবর্গ এবং রাজনৈতিক ব্যক্তিবর্গের সাথে সম্পৃক্ত একজন হাফেজ, যিনি জালালাইন পড়তেন, জালালাইন লাইনের ছাত্র, উনি ওনার পড়াশোনা শেষ করতে পারেননি। গরিব মানুষ, একজন হাফেজ মানুষ। আজকে তার মৃত্যুদণ্ডের রায় হয়েছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এবং তার ভাই কোর্ট থেকে আমার সাথে কথা বলছে ভিডিও কলে, কোর্টে থাকা অবস্থাতেই। এবং যে রায় দিছে, স্বপন কুমার নামে এক হিন্দুত্ববাদী বিচারক। আপনি দেখেন, বিচারপতি মানিকের কিন্তু ভারতে পালাইতে গিয়া ধরা পড়ছে। বিচারপতি মানিকের দুর্ভাগ্য যে সে হিন্দু না। আজকে যদি বিচারপতি মানিক হিন্দু হইতো, তাইলেও হয়তো তার জুলাই আন্দোলনের পরেও পলানো লাগতো না। সে হিন্দু কোটায় বা সংখ্যালঘু কোটায় ছাড় পেয়ে যেত। যেমন আপনি দেখেন চৈতালি, আজকে সে যদি মুসলিম হইতো, আপনার আমার আশেপাশে অনেক আওয়ামী লীগ আছে না, অনেক ছাত্রলীগের নেত্রী আছে না, আজকে জন্য কোন মুসলিম ছাত্রলীগের নেত্রী এই চৈতালির মতো রাষ্ট্রদ্রোহী কথাবার্তা বলতো, বাংলাদেশের একটা জেলাকে প্রদেশ করে ফেলা এবং ভারতকে বলা যে আমরা এখানে ভালো নাই, মানে দখল করেন বাংলাদেশ, আমাদের সাহায্যে এগিয়ে আসেন, আরো বিভিন্ন ধরনের কথাবার্তা। এই চৈতালি যদি আজকে হিন্দু না হয়ে মুসলিম হইতো, তার নামে কি সন্ত্রাস দমন আইনে মামলা হইতো না? কি বলো? রাষ্ট্রদ্রোহ আইনে মামলা হইতো না? তাহলে এরপর আপনি দেখেন, এই যে গোবিন্দ প্রামাণিক প্রকাশ্যে বাংলাদেশকে ভারতের সাথে মিলিয়ে দেওয়ার কথা সে বলেছে, এবং প্রকাশ মানে তার এটার ভিডিও আছে, এভিডেন্স আছে, সেটা অস্বীকার করেনি যে এটা আমার না। আর সেই যখন এই বক্তব্য দিয়েছে তখন এই ছিল না। তারপরে দেখেন আওয়ামী লীগের অনেক হেভিওয়েট নেতারা এখন জেলে আছে। তাদের দুর্ভাগ্য যে তারা কি না, হিন্দু না। যদি হিন্দু হইতো, সংখ্যালঘু কোটায় হয়তো তারা ছাড় পেয়ে যেত, যেভাবে চৈতালিরা ছাড় পেয়ে যাচ্ছে। এবং আপনি দেখেন ঢাকা এরা যে আন্দোলন করলো, বিভিন্ন উস্কানিমূলক কথাবার্তা, এটা যে আমরা মুসলিমরা বলতাম আজকে, রাষ্ট্রযন্ত্র কি করতো? আলেমুলামারা যদি এই কথাগুলো বলতো, কি করতো রাষ্ট্রযন্ত্র? তোমরা প্রথম একটা নিউজ দেখবা, আমি বলেছি এক পর্যায়ে যে এই ধরনের কথাবার্তা যদি উস্কানি হয়, মানুষ বলেছে যে ভারতীয় আধিপত্যের বাদের বিরুদ্ধে সবাই তো কথা বলে, এইগুলো যদি উস্কানি হয়, তাহলে আমি নিজেও তো এরকম উস্কানি দিয়েছি। আমি তো বলি নাই যে আমি প্রথম আলোকে ভাঙতে বলেছি, সেইটাকে কাটছাট করে একেবারে ওই মামলা আমাকে দিয়ে দিল। প্রথম আলো একটা নিউজ দেখো, ওই অংশটুকু শুধু, মানে আমার আগে পরে সব কথা কেটে দিয়ে ওই অংশটুকু রাখছে। আরেকজন হিন্দু, তার বডি ল্যাঙ্গুয়েজ, তার পূর্বের আন্দোলন আছে আওয়ামী লীগের পক্ষে, এবং হাদিকে জঙ্গি বলতেছে মহিলা। ঠিক আছে, আমাদের যে জুলাই আন্দোলনের আইকনিক জুলাই যোদ্ধা শহীদ ওসমান হাদিকে পর্যন্ত এই মহিলা কি বলছে? জঙ্গি বলছে। তো তাইলে এরা হাদির মতো, যদি হাদি তো একেবারে আমাদের মতো ইসলামপন্থী না, সে হয়তো ইসলামকে ভালোবাসে, এবং তার সাথে আমার একবারই সরাসরি কথাবার্তা হয়েছে। তো সে আমাকে, হাদিও এই কথাটাই বুঝতো যে ভাই, আমাকে একদিন হাদি বলতেছিল যে আতর ভাই, বিক্রমপুরী ভাই, মানে প্রেস ক্লাবে দেখা হয়েছিল, মাহমুদুর রহমান আমার দেশের সম্পাদক, তার জন্য আমরা আন্দোলন করছিলাম, ইনকিলাব মঞ্চ আন্দোলন করছিল তার মুক্তির জন্য, এবং বৈষম্যহীন কারামুক্তি আন্দোলন করছিল মাহমুদুর রহমানের জন্য। তাকে যখন দেশে আসার পর গ্রেফতার করা হলো, তো পরবর্তী মাহমুদুর রহমান যখন মুক্তি পায়, প্রেস ক্লাবে তাকে সংবর্ধনা দেওয়া হয়, ওইখানে আমি গিয়েছিলাম। আমাকে দেখে উনি জড়াই ধরছিল, হয়তো ওই জিনিসটা হাদি ফলো করছে যে মাহমুদুর রহমান আমাকে দেখে কোলাকুলি করছে, অথবা হয়তো আমাদের আন্দোলনের ব্যাপারে খুচরা খবর রাখছে এই কারণে। যাই হোক, তো পরে ওই অনুষ্ঠানের শেষে হাদি আমাকে বলল যে ভাই, আমার যে প্রোগ্রাম, এর চেয়ে কয়েক গুণ লোক বেশি হয় আপনার প্রোগ্রামে। আপনার প্রোগ্রামে লোক কি হয়? বেশি হয়। অথচ আমাকে মিডিয়া যেভাবে কভার করে, আপনাকে ওইভাবে কভার করে না। এর কারণ হলো
আপনি মুসলিম আইডেন্টিটিটাকে কঠোরভাবে ধারণ করেছেন। আপনি যদি একটু আপনার এই যে বেশভূষাগুলো একটু চেঞ্জ করেন ভালো হয়। আমি বললাম ভাই এটা তো রাসূলের সুন্নাহ, আমি তো রাসূলের সুন্নাহকে মহব্বত করে রাখছি। বলছে ভাই মুসলিমদেরকে তো কভার করবে না, যারা ইসলামকে রিপ্রেজেন্ট করে তাদেরকে মিডিয়া কভার করবে না, এবং আপনার দুই পাশে দুইটা মেয়ে রাখবেন, আপনি আপনার চোখ হেফাজত করবেন। দেখেন না আমি আমার দুই পাশে দুইটা মেয়ে রাখি, ও কিন্তু তাকাইতো না মেয়েদের দিকে। এবং হাদির স্ত্রী যে পর্দা, তাকে বরকা পরা অবস্থায় কিন্তু কেউ আমরা দেখিনি। তো হাদি কিন্তু মনের দিক থেকে একজন প্রকৃত মুসলিম ছিল, কিন্তু সে বুঝতে পেরেছে যে আমি রাজনীতি করতে গেলে আমি যে মুসলিম আইডেন্টি দিয়ে আমি জাতির জন্য কিছু করতে চাই, আসলে আমি পেরে উঠবো না। এ কারণে সে অনেকটা মানে মুসলিম পরিচয় দিলেও আমাদের মতো একেবারে কঠোরভাবে ইসলামের অনুশীলন প্রকাশ্যে করত না। সে তাহাজ্জুদ পড়তো, কিন্তু ইসলামের অনুশীলনটা আমরা যখন প্রকাশ্যেই কঠোরভাবে করি সেইভাবে করতো না, ট্যাগ খাওয়ার ভয়। তাহলে কি বুঝতে পারতেছেন যে আমরা সংখ্যালঘু? তো যাই হোক, হাদির প্রসঙ্গটা আসলো। তো আমি বলছিলাম যে আমরা মুসলিমরা রাজনৈতিকভাবে সংখ্যালঘু এবং উগ্র হিন্দুত্ববাদীরাই রাজনৈতিকভাবে সংখ্যাগুরু। কালচারাল আধিপত্যের কথা আমরা প্রায় বলি। কালচারাল আধিপত্য এর পেট্রোনাইজ কারা করে? এই উগ্র হিন্দুত্ববাদীরাই করে, ইন্ডিয়ান সাউথ ব্লক করে। আমি কারাগারে ছিলাম, একজন এমপি নিজে আমাকে বলেছেন 2014 সালের যে নির্বাচন, যে আমাদেরকে তুলে নিয়ে যাওয়া হয়েছে ইন্ডিয়ায়, এবং জিজ্ঞাসা করা হয়েছে যে আমরা কি করবো, মানে নির্বাচনে পাশ করবো কিনা। তো আমি বলেছিলাম, ওই এমপি বলতেছে আমাকে, আওয়ামী লীগের, আমি বলেছিলাম যে সুষ্ঠু ভোটে পাশ করবো না। তখন বলো না, পাশ করতে হবে, যেভাবে পাশ করতে হবে। আমরা ইঞ্জিনিয়ারিং করব, যেভাবে কি করতে হবে, পাশ করতে হবে, এবং আমাদের কথা শুনতে হবে। তো তিনি বলতেছিলেন যে আসলে আমরা একেবারে এমন এক বাইন্ডিং এর মধ্যে, বাউন্ডারির মধ্যে ছিলাম যে আমাদের করার কিছু আসলে ওই সময় ছিল না। আপনারা যেটুকু প্রতিবাদ করতে পেরেছেন, আপনাদের যেটুকু স্বাধীনতা ছিল, আমাদের ওইটুকুও কি আসলে ছিল না। হাসিনা তো আরো বেশি পরাধীন ছিল এই বাইন্ডিং এর মধ্যে, এবং সে এটাও বলতেছে যে এখনো কিন্তু এই বাইন্ডিং থেকে বের হয় নাই। এটা সহজও না। আপনারা যদি বিপ্লবী করছিলেন বিপ্লবী সরকার গঠন করতেন, তাহলে এটা হয়ে যেত। আপনারা তো বিপ্লবী সরকার গঠন করেন নাই, সেই আগের বন্দোবস্তই বহাল আছে এবং আগের সব কিছু আছে। তো কারাগার থেকে বের হওয়ার করতে বাস্তবতা আরো ভালোভাবে উপলব্ধি করতেছে। আজকে একজন উগ্র হিন্দুত্ববাদী বিচারক, যে হাসিনার সময় পুরোটা সময় সে এই মুসলিমদের উপর জুলুম করছে, বিচারিক জুলুম করছে, তার দ্বারা মুসলিমদের উপর কি জুলুম হয়েছে? বিচারের নামে জুলুম হয়েছে। যেমন বিচারিক হত্যাকাণ্ড করেছে না জামাতে ইসলামের নেতাগুলোকে, আরো বিএনপির নেতাগুলোকে, কিন্তু বিচারিক হত্যাকাণ্ড। তো এই উগ্র হিন্দুত্ববাদী বিচারক স্বপন কুমার, সে আওয়ামী লীগের সময় পুরোটা ছিল, ইউনূসের সময় তাকে চেঞ্জ করা হয়নি, এবং এখনো সে বহাল আছে। এবং তাদের উদ্দেশ্য কি? তাদের উদ্দেশ্য হইল মুসলিম আইডেন্টিটির উপর আঘাত করা। এই জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কাউকে কিন্তু সে কি করে নাই, ফাঁসায় নেই, শুধুমাত্র একজন হাফেজ কোরআনকে ফাঁসাইছে। তো আমি বাইতুল মোকাররমে আগামী কাল একটা ঘোষণা করছিলাম কয়েকজনের সাথে পরামর্শ করে, কর্মসূচি। তো ব্যারিস্টার শাহরিয়ার সহ আরো কয়েকজন আইনজীবী আমাকে জানালেন যে আমার যে আইনজীবী আছেন, ব্যক্তিগত আইনজীবী, আমাদের সাংগঠনিক আইনজীবী, আমাকে জানালেন যে ভাই, গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে আপনার অধিকার আছে এর আগে সমালোচনা করা, কর্মসূচি দেওয়া, সবকিছুরই কি আছে, অধিকার আছে। কিন্তু আবার পুলিশ চাইলে আপনার, যেহেতু আপনি টার্গেটে আছেন, আপনার বিরুদ্ধে কি করতে পারে, ওই আদালত অবমাননার মামলা দিতে পারে। যদিও আপনার এটা রাইট আছে, আপনার যেমন রাইট আছে, তারাও আবার কি করতে পারে, আপনাকে আদালত অবমাননার মামলা দিতে পারে। আপনার প্রতি অনুরোধ করছি, আপনি বৈধ কোনো মানে আইনগতভাবে বৈধ কোন টুল তাদের হাতে তুলে দিয়ে না, যার মাধ্যমে আপনাকে তারা গ্রেফতার করতে পারে আইনের মধ্যে থেকেই। এর আগে তো কিছু না পাইয়া ডিটেনশনে নিয়ে গ্রেফতার করছিল, ওনারা আমাকে নিষেধ করলেন। এমনকি হেফাজত ইসলামের কেন্দ্রীয় মুরব্বীরাও বললেন যে অন্তত তুমি আপাতত তুমি নিজে কোনো কর্মসূচি ঘোষণা করো না। মানে দুইটাই হইতে পারে। মানে এই আইনগুলো তো ওই যে দ্বিমুখী আইন, চাইলে তারা গণতান্ত্রিক স্বাধীনতা হিসেবে এটা দেখতে পারে, চাইলে আবার এই রায়ের বিরুদ্ধে কর্মসূচি দেওয়ার কারণে এটাকে তারা আদালত অবমাননা পর্যন্ত নিয়ে যেতে পারে।
এটা হলো যে মানে ওই যে বললাম তাদের আইনগুলো তারা তৈরি করছে আমাদের সাধারণ জনগণের সুবিধার জন্য না, কাজের সুবিধার জন্য, তাদের জন্য। তো যাই হোক, মুরব্বীদের বারংবার নিষেধের কারণে ওই কর্মসূচিটা আমি স্থগিত করেছি। তবে আলহামদুলিল্লাহ সিলেটের ওলামা একরাম নতুন করে কর্মসূচি ঘোষণা করেছেন সিলেটের জন্য, আল্লাহ ওনাদের কর্মসূচি কামিয়াব করুক। তো এই যে মুসলিম ভূখণ্ডে শুধু মুসলিম আইডেন্টি কঠোরভাবে ধারণ করার কারণে আজকে আমি আমার ভাইয়ের জন্য প্রতিবাদ করতে বাইতুল মুকাররমে যেতে পারতেছি না। কি কথা কি বুঝতে পারতেছ তোমরা? এই মুসলিম ভূখণ্ডে সংখ্যাগরিষ্ঠ মুসলিম রাষ্ট্রে আমি বাইতুল মুকাররমে আগামীকাল প্রতিবাদ কর্মসূচি ডাক দিয়েও স্থগিত করে দিলাম। কেন? যে আমি কঠোরভাবে মুসলিম আইডেন্টিটি ফলো করি, এই কারণে তাদের টার্গেটে আমি আছি, কঠোরভাবে উগ্র হিন্দুত্ববাদীদের টার্গেটে। আর আমাদের নামধারী মুসলিম যারা আছে তাদের কথা কি বলবো? তারা ধরেন আমি কারাগারেও বলতাম অনেক সময় হিন্দু কারারক্ষীরা মুসলিম কারারক্ষীদের উপর নির্যাতন করত। তো এর মধ্যে অনেক সময় এমন হয়তো 2-1 মুসলিম কারারক্ষী প্রতিবাদী থাকতো, তাদের ডিউটির সময় কোনো নির্যাতন করতে পারতো না। যেমন একজন সুবেদার ছিল সুরজিৎ, কোথায় এটা হইলো আমি দিনাজপুর কারাগার যখন ছিলাম, সে জেএমবির আসামিদের উপরে, আলেম ওলামার উপরে এবং অন্যান্য সাধারণ এমনি বন্দী কিন্তু আলেম বা একটু হুজুর টাইপের ইসলাম বন্দী এদের উপর জুলুম করত। ওখানে আবার কিছু মানে কারারক্ষী আছে যারা খুব প্রতিবাদী, মানে সে আলেম ওলামাদেরকে ভালোবাসে, তাদের সময় কোনো জুলুম করার সাহসে হয়তো না। আর বেশিরভাগই মুসলিমগুলো ছিল না আমদারি। হ্যাঁ, চলে যাওয়ার পরে বলতো যে খুব খারাপ এসে, তখন আমি বলতাম যে আপনি তো একটু চেহারাটা কপালটা একটু কুচকাইতে পারতেন, আপনি মুখে কিছু না বলতেন, একটু রাগের ভাবটা আনতে পারতেন চেহারায়। আপনার সামনে মুসলিম কিসে মানে অন্যায়ভাবে গালিগালাজ করে গেল একজন হিন্দু, এবং অন্যায়ভাবে, এবং তার ধর্ম নিয়ে ক্রিটিসাইজ করলে আপনি একটু রাগ চেহারা একটু রাগ দেখাইতেন যে এটা আপনি পছন্দ করতেছেন না। মনে করেন 8 জন কারারক্ষী, 1 জন সুবেদার, 8 জন মুসলিম দাঁড়িয়ে রয়েছে, একজন হিন্দু, যদি 8 জনের চেহারায় রাগ দেখা যায় তাহলে ও কি সাহস করবে? আর সাহস পাবে? কখনই সাহস পাবে না। তো এই আমাদের ওগুলো হিন্দুত্ববাদীরা যে এই যে এখনো ক্ষমতার কাছাকাছি থেকে ক্ষমতার যে বন্দুক এটা আমাদের নামধারী মুসলিমদের উপর রেখে প্রকৃত মুসলিমদের উপর কি করতেছে? গুলিগুলো করতেছে। এটা কেন করতেছে? ওই নামধারী মুসলিমদের জন্য করতেছে। আল্লাহ তাদের হেদায়েত দান করুক। তো আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক মাজলুম হওয়া সত্ত্বেও মানুষের জন্য বদদোয়া করেন নাই। রাসূল দোয়া করেছেন এরা হেদায়েত না পাইলে এদের পরবর্তী প্রজন্ম যেন কি হেদায়েত পায়। এটাও যেমন আছে, আমভাবে রাসূল বদদোয়া করেন নাই, কিন্তু আবার বিশেষ বিশেষ ব্যক্তির ক্ষেত্রে রাসূল কি করেছেন? নাম ধরে বদদোয়া করেছেন না? তো আমরা আমভাবে তো সেকুলারদের হেদায়েত কামনা করি, গণতন্ত্রীদের হেদায়েত কামনা করি, হিন্দুত্ববাদীদেরও হেদায়েত কামনা করি, আমভাবে গজব তাদের উপর কামনা করি না। কিন্তু বিশেষ করে যারা আমাদের উপর আগ্রাসনের নেতৃত্ব দিচ্ছে, যাদের কারণে এই যারা লিড দেওয়ার কারণে এই আগ্রাসনগুলো হচ্ছে এবং যাদের ফিরে আসার কোনো সম্ভাবনা নাই, এবং বিশেষ করে ফিলহাল এই যে ব্যক্তির নাম বললাম স্বপন কুমার, যে জুলুম সে করেছে, বিচারিক জুলুম, তো আমি মনে হয় যে আমরা যদি তার ব্যাপারে বদ্ধ করি, এটা কি রাসূলের সুন্নাতের খেলাফ হবে? যে আলেমরা বলেন ইনশাল্লাহ হবে না। এমন হিসেবে বলতে পারে যে আমাদের রাসূল তো মানুষের জন্য বদ্ধ করেনি, রাসূল আম বদ্ধ করেনি। যেমন পাহাড় বলেছিলেন যে 2 পাহাড় চাপাই দেওয়ার কথা বলছিল ফেরেশতারা এসে, না? তায়েফের ময়দানে যখন রাসূল নির্যাতিত হলেন, পাহাড়ের ফেরেশতা এসে বলল যে 2 পাহাড় চাপা দিয়ে দিই, শেষ করে দিই। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমভাবে একটি জাতিকে ধ্বংস করে দেওয়া হবে এই বদদোয়া করতে রাজি হন নাই। তো এই আম বদদোয়া করা এটা রাসূলের সুন্নাহর খেলাফ। কিন্তু ব্যক্তি বিশেষের জন্য বদদোয়া করা, যদি তারা অতিরিক্ত জালেম হয়, এটা রাসূলের সুন্নাহর মধ্যে আছে না নাই? আছে। আমরা এখন বিশেষভাবে সারা বিশ্বের মুসলিম মুসলমানদের জন্য দোয়া করব, এবং আইমাতুল কুফর যারা আছে, যেমন আইমাতুল কুফর নেতানিয়াহু, আইমাতুল কুফর ডোনাল্ড ট্রাম্প, তাই না? এদের জন্য, তারপরে এই ধরনের আরো যারা আছে, আল্লাহ তো জানে, সবার নাম আমাদের বলা জরুরি না, তারপরেও যাদের নাম মুখে এসে যাবে এটা আল্লাহর বিশেষ হিকমত আছে বলেই হয়তো এসে যাবে।
তো উগ্র হিন্দুত্ববাদী বাংলাদেশে যারা রয়েছে, বিশেষভাবে আমরা এখন তাদের জন্য বদদোয়া করার জন্য বসেছি। তো দোয়া করার কিছু আদব আছে। দোয়া করার সময় দিলের ভিতরেই খেলা আনতে হবে। ইন্নাল্লাহ আলিম বিদাতিস সুদূর, আল্লাহ আমাদের হৃদয়ের কথা জানেন। ইন্নাল্লাহ সামিয়া, আল্লাহ সামিউন আলিম, আল্লাহ তাআলা শোনেন, আমাদের কথা কি শোনেন। আল্লাহর শোনার জন্য টেলিফোন লাগে না, মাইক লাগে না। এই যে আয়াত আমি পড়েছি, সে আয়াতের শানে নুজুল হলো, এক সাহাবী জিজ্ঞাসা করেছিলেন, খুতবায় যে আয়াত পড়লাম, ওয়া ইদা সালাকা ইবাদি আন্নি, এই আয়াতের শানে নুজুল হলো, এক সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করেছেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আরবুনা করিবুন, আমাদের রব কি আমাদের কাছে, ফানুনা জিহি, তাহলে আমরা মুনাজাত করব, অর্থাৎ মানে গোপনে আল্লাহকে ডাকবো, আম বাঈদুন, নাকি দূরে, তাহলে চিৎকার করে করে আল্লাহকে ডাকবো। কাছে যদি হয় আস্তে ডাকবো, দূরে যদি হয় চিৎকার করে ডাকবো, নুনাদি। তখন এই আয়াত নাজিল হয়, অর্থাৎ আল্লাহ তাআলার মর্যাদা তো আমাদের চেয়ে অনেক ঊর্ধ্বে, আল্লাহ তাআলা রয়েছেন আরশে আযীমের অনেক ঊর্ধ্বে, কিন্তু আল্লাহ তাআলার সামা, আল্লাহ তাআলার বাসর সব, আল্লাহ সকল গুণাবলী সব কিছুতে কি আছে, বিস্তৃত আছে। আল্লাহ তাআলা শোনেন, আল্লাহ তাআলা জানেন, আল্লাহ তাআলা দেখেন, এবং আল্লাহ তাআলা যে ক্ষমতা, এটা সবকিছুতে বিস্তৃত রয়েছে না, সবকিছুতে বিস্তৃত রয়েছে। ইন্নামা আমরুহু ইদা আরাদা শাইয়ান আইয়াকুলা লাহু কুন ফায়াকুন, আল্লাহ যখন কোনো জিনিস বাস্তবায়িত করতে ইচ্ছা করেন, তখন শুধু বলেন যে হও, সাথে সাথে তা বাস্তবায়িত হয়ে যায়। তো আমরা মন প্রশ্ন করি যে আমরা তো অনেক সময় কান্নাকাটি করে দোয়া করি, সাথে সাথে বাস্তবায়িত হয় না কেন? কয়েকটা কারণ। একটা কারণ হলো আমরা তো তাড়াহুড়া প্রবণ, খলিকাল ইনসানু দাইফানা, মানুষকে দুর্বল করে সৃষ্টি করেছে, এটা না। আরেকটা আজুলা, ও কানাল ইনসানু আজুলা, যে মানুষ হলো তাড়াহুড়া প্রবণ, কারণ মানুষের হায়াত একেবারে ছোট, অল্প সময় নিয়ে সে দুনিয়াতে আসছে, এই জন্য সে তাড়াহুড়া প্রবণ। আল্লাহ তো চিরঞ্জীব, এই জন্য আল্লাহ তাআলা কি নন, তাড়াহুড়া প্রবণ নন। আমরা যে দিবস গণনা করি, এই দিবস আল্লাহর কাছে, আল্লাহর দিনের তুলনায় কত? কোন আয়াতে আসছে 1000, কোন আয়াতে আছে কত? 500, 500 বছর এবং 1000 বছর বা 50,000 বছর, মানে বিভিন্ন রকমের আসছে। এর দ্বারা উদ্দেশ্য হলো আধিক্য বোঝানো, মানুষকে কি বোঝানো, মানে এটার কোনো তুলনাই নেই। কারণ লা ইয়াজরি আলাইহি জামান, আল্লাহর উপর দিয়ে সময় অতিবাহিত হয় না, আল্লাহ সময়ের কি সৃষ্টিকর্তা। এই জন্য আল্লাহ তাআলা, আমাদের কাছে মনে হচ্ছে অনেক লম্বা সময় হয়ে গেল, কেন সাহায্য আসলো না? আল্লাহ বলছেন আলা ইন্না নাসরুল্লাহি করিব, আল্লাহ সাহায্য কি আসলেই নিকটে, কিন্তু আমরা অস্থির হয়ে যাই, এই জন্য মনে করি যে অনেক মানে এখনো আসতেছে না কেন। সাহায্যের সময় ঠিকই আসবে। আর মানুষ যখন দোয়া করে, দোয়ার একটা ফজিলত সে পাবে। এক হলো দোয়া খুব দ্রুত, যেই দোয়া করেছে এটা বাস্তবায়িত হয়ে যাবে। যেমন আমরা একবার মাওলানা ফেরদৌস হোসেন কুড়িগ্রামের বাড়িতে ইসকনের উগ্র হিন্দুত্ববাদী পুলিশ যখন যায় আক্রমণ করলো, ওখানে আমরা রাতের বেলা, রাত তাহাজ্জুদের সময় আমরা বদদোয়া করেছিলাম লাইভে এসে। তো তখনও হাজার হাজার মানুষ দোয়ায় আমিন বলেছিল। কার দোয়া আল্লাহ কবুল করেছেন আল্লাহ ভালো জানেন। এবং দেখা গেছে যে আল্লাহ তাআলা নগদ প্রমাণ দেখিয়ে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। এবং যে দিন রাতে আমরা দোয়া করেছি, ওই দিনই, কারণ আগে তো রাত আসে, পরে কি আসে? চাঁদের হিসাবে এবং আমাদের ধর্মীয় হিসাবে আগে রাত, পরে দিন। তার মানে ওই একই দিনে একজন উগ্র হিন্দুত্ববাদী পুলিশ যে ফেরদৌস হোসেন কুড়িগ্রামের বাড়িতে দরজায় লাথি মেরেছিল, সে স্ট্রোক করে মারা গেছে, একেবারে যুবক মানুষ, আলহামদুলিল্লাহ। পরের দিন আরেকটা মারা গেছে। এরপরে কুড়িগ্রাম প্রশাসন আমাদের সাথে সমঝোতায় বসতে বাধ্য হয়েছে, ঠিক আছে। এবং কুড়িগ্রামের তৎকালীন এসপি মাহফুজ মাওলানা ফেরদৌস হোসেন কুড়িগ্রামের বাড়িতে গিয়ে তার বাবার হাত ধরে মাপ চেয়েছেন, পায়ে ধরতে চেয়েছিলেন, পরে উনি ধরতে দেন নাই। এরপরে ওনার মায়ের, পর্দাশীল মা বোন সবার কাছে মাপ চেয়েছেন, শুধু নিজে একা না, পুরো প্রশাসনের সব নিয়ে গিয়ে মাপ চেয়ে এসেছেন যে আমার লোক বেয়াদবি করে ফেলেছে, আমি মাপ চাই আপনাদের কাছে। এটা কেমনি এমনি হয়েছে? তো যাই হোক, আল্লাহ ওখানে নগদ সাহায্য করেছেন। তো আল্লাহ যদি, আমরা তো নগদই চাইবো, কিন্তু অনেক সময় এমন হয় যে আল্লাহ কিছুদিন পরে, ওয়ালাউ বাদা হিন, আল্লাহ বলেছে মাজলুমের তো আমি কবুল করি এবং তার প্রতিকারও আমি করবো, ওয়ালাউ বাদা হিন, যদিও অনেক সময় আমি কখনো কি নিতে পারি, একটু সময় নিতে পারি। তো মাজলুম যেন দরখাস্ত করে দরখাস্তটা উইথড্র না করে, যে আমরা তো দরখাস্ত করলাম, অ্যাপ্লিকেশন করলাম, আমার দোয়া কবুল হলো না, এই কথা বলা যাবে না।
দোয়া কবুল করে কবুলের আশা রাখতে হবে। এই যে যদি কেউ বলে যে আমার দোয়া কবুল হইলো না, তার মানে সে অ্যাপ্লিকেশন করে কি করে নিল, সে ফিরিয়ে নিল, অ্যাপ্লিকেশন উইথড্র করলো। এই যেমন অ্যাপ্লিকেশন যেন উইথড্র না করে ফেলি। তো অনেক সময় বান্দার জন্য কল্যাণ দেখলে আল্লাহ সাথে সাথে করেন, অনেক সময় একটু দেরি করেন। অনেক সময় আল্লাহ তাআলা যা চেয়েছে এর চেয়ে উত্তম কিছু দেন, যে যেটা চেয়েছে এটা তার জন্য হয়তো ভালো, কিন্তু আরো ভালো কিছু দেন, অথবা এটা তার জন্য খারাপ, তখন ভালো কিছু দেন। সে তার জ্ঞান কম হওয়ার কারণে সে এটা চেয়ে ফেলেছে, কিন্তু আল্লাহ উত্তম কিছু দেন। আবার পরকালে আল্লাহ তাআলা প্রতিদান দেন, যে দোয়াগুলো দুনিয়ায় আল্লাহ তাআলা সরাসরি প্রতিদান দেন না, এগুলো পরকালে মহা প্রতিদান দেবেন। তো বান্দা পরকালে গিয়ে বলবে যে দুনিয়া যদি আমার একটা দোয়া কবুল না হইতো, সবই যদি আমি আখিরাতে পেয়ে যেতাম। তো যাই হোক, আমাদের যে এই বিপদের নেয়ামতে, আমরা বিপদও কিন্তু নেয়ামত, এটা পরীক্ষা আমাদের জন্য। এবং আমরা ইবাদতের মাধ্যমেও হয়তো এত কল্যাণ, আখিরাতের কল্যাণ অর্জন করতে পারবো না, যেটা আমরা বিপদে ধৈর্য ধারণ করার দ্বারা এবং সবরের দ্বারা পারবো। আর ধৈর্য ধারণের মানে এই না অন্যায় প্রতিবাদ না করে এটা ধৈর্য ধারণ নয়, এটা হলো ভুল ব্যাখ্যা ধৈর্য ধারণের। ধৈর্য ধারণ মানে হলো আদর্শের উপর অটল থাকা। সুসময়ে যেমন আমার আদর্শ যা থাকবে, আমার কথা কাজ যা থাকবে, অসময়েও কি থাকবে, আমার আদর্শ এবং কথা কাজ তাই থাকবে, চেঞ্জ যেন আমার মধ্যে না আসে। সবর মানে আত্মনিয়ন্ত্রণ। আমি যে আদর্শ বিবেক দিয়ে অনুধাবন করেছি, এটা আমার সুসময়েও যেন থাকে, আমার দুঃসময়েও যেন কি ওইটা থাকে। আল্লাহ বলেছেন আস-সাবিরিনা ফিল বাসা ওয়াদ-দাররা ওয়া হিনাল বাস, যারা ধৈর্য ধারণ করে ফিল বাসা অভাব অনটনে, অথবা অভাবে স্বভাব নষ্ট করে না, অদ্দর্র রোগে শোকে বালা মুসিবতে ধৈর্য ধারণ করে, অর্থাৎ সে এমন কোনো পন্থা অবলম্বন করে না রোগ শোক থেকে কাটিয়ে ওঠার জন্য, বালা মুসিবত দূর হওয়ার জন্য, যেটা ইসলাম সমর্থন করে না, ধৈর্য ধারণ করে। ওয়াহিনাল বাস, এবং ইসলাম কুফরের সংঘর্ষের মধ্যে সে ধৈর্য ধারণ করে। তোমরা দেখেছো যে ওই যে আমরা খুব নিয়ন্ত্রিতভাবে গত পরশুদিন বর্ডারে তাকবীর দিয়েছি, তারা যখন প্যারোড শেষ, মানে মানে ওই পতাকা অবনমনের উপলক্ষে তারা সপ্তাহে 2 বার কি করে, যৌথ বিএসএফ বিডিআর যৌথভাবে কি করে, ওই কুচকাওয়াজ টাইপের কিছু করে আর কি। এটাকে তারা কি সিরিমনি যেন বলে একটা। তো যাই হোক, তো আমি ওখানে ছিলাম, তো আর্মিরা বললো যে হুজুর আপনি একটু দেখে যান আমরা কিভাবে করি এটা। তো এটার জন্য ছিলাম ওদের অনুরোধে। তো পরে দেখা গেল ওটা যখন শেষ হইলো, ওরা জয় মা কালী, জয় শ্রীরাম এই টাইপের স্লোগান শুরু করলো। তো প্রথমে আমি শুনতে পাইনি, আমার কিছু মুসলিমরা এসে বলতে হুজুর ওরা স্লোগান দিচ্ছে। তখন আমি বলছি তাহলে যুবকদের তোমরাও দাও, ওরা স্লোগান দাও। তো ওরা দিতে একটু ইতস্তত করতেছে, হয়তো অভ্যস্ত না। পরে আমি নিজেই দেওয়া শুরু করলাম। আমি চাচ্ছিলাম যে আমি তো এমনি একজন পরিচিত ব্যক্তি, আমি দেওয়ার চাইতে জেন জি যারা আছে, এবার সাধারণ যুবক, এরা দিলে ভালো। কিন্তু ঘটনা আকস্মিকতায় তারা একটু কি হয়ে গেছিল, মানে এটা নিজেকে নিয়ন্ত্রণ করতে পারতেছে না, মানে আবেগটাকে নিয়ন্ত্রণ করে যে নিয়ন্ত্রিতভাবে স্লোগান দিতে হবে এবং কি বলতে হবে, তারপর আমি দেওয়া শুরু করলাম। তো ওইটা কিন্তু, এটাও কিন্তু এক ধরনের সংঘর্ষ। এটাও কিন্তু কি, কারণ আমাদের এই বাংলাদেশ মুসলিম ভূখণ্ড, আর ওদের ওই ভূখণ্ডটাকে ওরা প্রতিলিকতায় ভরে ফেলেছে, এবং ওই পাশে মূর্তি, এই পাশে মূর্তি নেই। এটাও কিন্তু একটা আল্লাহ পক্ষের রহমত আমাদের জন্য। তো যাই হোক, তো বাংলাদেশের প্রেক্ষাপটে দেশাত্মবোধটা ইমানের পরিপন্থী না। ইন্ডিয়ার প্রেক্ষাপটে দেশাত্মবোধ ইমানের পরিপন্থী। কেন? ওখানে পুরো কি পৌত্তলিকতা দিয়ে ছেয়ে আছে, এবং বাইরের যদি কোনো মুসলমান দেশ যদি তাদের মুক্ত করতে যায়, ওখানে দেশাত্মবোধ যদি তারা ধারণ করে, তাহলে ওই তাদের আর্মির পক্ষে তারা লড়াই করবে, তাই না? এটা তাদের জন্য বৈধ না। কিন্তু আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে ভিন্ন। আমাদের এখানে ইসলামের স্বার্থ এবং দেশের স্বার্থ অঙ্গাঙ্গিভাবে জড়িত। এই ভূখণ্ড না থাকলে ইসলাম তুমি প্রতিষ্ঠা কোথায় করলা? কথা কি বুঝে গেছে? এই জন্য আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে দেশাত্মবোধ এবং ইসলাম প্রেম এবং দেশপ্রেমের মধ্যে কোনো কি নেই, সাংঘর্ষিকতা নাই বাংলাদেশের প্রেক্ষাপটে। একেক ভূখণ্ডের প্রেক্ষাপটে এক এক রকমের। তো যাই হোক, কথা অনেক দিক চলে গেল। তো এই দেশ আমাদের, শাসন চলছে, শাসন মানে আইন চলছে কাফেরদের, শাসন চলছে কাফেরদের, আর শাসন করছে মুনাফিকরা। দেশ কাদের? মুসলিমদের। দেশ কাদের? সকল এটা হলো মুসলিম বঙ্গ। এই ভূখণ্ড কাদের? মুসলিমদের। শাসন চলছে কাফেরদের, আর শাসক কারা? মুনাফিক। মানে কাফেরদের আইন মুনাফিক, কারণ ওরা যদি মুমিন হইতো তাহলে আল্লাহর আইন বাস্তবায়ন করতো। প্রকৃত মুমিন হইলে মানে যারাই আসুক, আমি কোনো রেজিমের কথা বলছি না, নির্দিষ্ট কোনো রেজিমের কথা বলছি না। যত রেজিম স্বাধীনতার পর থেকে এই পর্যন্ত যতগুলো রেজিম এসেছে সব মুনাফিক ছিল।
নামে মুসলিম ছিল এরা, কিন্তু আসলে কি এরা হলো মুনাফিক। এদের স্থান হবে কোথায়? ইন্নাল মুনাফিকিনা লাফি দারকিল আসফালি মিনান নার। কাফেররা তো জাহান্নামে যায়, মুনাফিকরা তো জাহান্নামের নিকৃষ্ট জায়গায়। হ্যাঁ, এদের মধ্যে কেউ যদি এমন থাকে, অকালা রাজুলুন মুমিনুন মিন আলি ফিরআউনা ইয়াকতুমু ঈমানাহু, যেটা আল্লাহ তাআলা সূরা মুমিনের মধ্যে বলেছেন যে ফেরাউনের যে রাজতন্ত্র ছিল, কুফরি রাজতন্ত্র ছিল, এবং ওই ফেরাউনের গোত্রের কিছু লোক ছিল যে মুমিন। এক ব্যক্তির কথা আল্লাহ বলতেছেন যে সে মুমিন ছিল, তার ইমানকে গোপন করে রেখে সে মুসা আলাইহিস সালামকে সহযোগিতা করতে, এবং একদিন সেই ইমানকে প্রকাশ করে দেয়। তো এই আমাদের এই প্রশাসনের মধ্যে, সেনাবাহিনীর মধ্যে, পুলিশের মধ্যে প্রচুর দিনী ভাই এমন আছেন যারা বাহ্যিকভাবে তো এই তাগুতের পোশাকগুলো ধারণ করেছেন, তাগুতের প্রতি আনুগত্য পোষণ করে। তো প্রশাসনের মধ্যে অনেক অনেক ভাই এমন আছেন, অনেক, এমনকি আমরা আয়না ঘরে গিয়েও এমন লোক পেয়েছি, এবং হয়তো তাদের উসিলায় আমি আয়নাঘর থেকে বেরিয়ে আসতে পেরেছি। ওই যে দু একজন মানুষ এমন ছিল ওইখানেও যারা আলেমুল আমাকে কি ভালোবাসে, কিন্তু ওই যে এমন এক বাইন্ডিং এর মধ্যে ছিল, তার দায়িত্বের কারণে সে কি করতে পারেনি, মানে সে নিজে যেটা চায় পুরোপুরি করতে পারেনি, কিন্তু তারপরে চেষ্টা করছে কিভাবে কি ক্রস ফায়ার থেকে বাঁচানো যায় কাউকে, বা মামলাটা বড় হচ্ছে, মিথ্যা মামলাটা, ওটাকে একটু কিভাবে কি করা যায়, ছোট করা যায়। এরকম লোক প্রচুর আছে। তো ফেরাউনের রাষ্ট্রেও কি এরকম লোক ছিল। এই লোকগুলো মুমিন, এবং এই লোকগুলোর ইমানে সাক্ষ্য দিবেন কিয়ামতে আল্লাহ তাআলা নিজে, এবং আল্লাহ নিজে তাদেরকে জান্নাতে নেবেন। কারা? যারা প্রশাসনের মধ্যে, সেনাবাহিনীর মধ্যে, বিজিবির মধ্যে, নৌবাহিনীর মধ্যে, বিমান বাহিনীর মধ্যে, এবং প্রশাসনের বিভিন্ন যে আমলারা আছে এদের মধ্যে যারা শুধুমাত্র ওই পদটার মধ্যে আছে, এই জন্য যে আমি এখান থেকে সরে গেলে তো গেলামই, কিন্তু আমি এখানে থাকলে হয়তো মুসলিমদের পক্ষে কিছু করতে পারবো। মানে এক কথায় সে মুসলমানদের পক্ষে গোয়েন্দা, সে বাহ্যিকভাবে তাগুতের গোলাম, কিন্তু মনের দিক থেকে কি মুসলিমদের একজন গোয়েন্দা হিসেবে আছে। যেটা হচ্ছে মুসা আলাইহিস সালামের পক্ষে ছিল, বনী ইসরায়েলের পক্ষে ছিল ফেরাউনের রাষ্ট্রেও কিছু আমলারা। তো এরা ছাড়া বাকি সব জাহান্নামে যাবে। কথা বোঝা গেছে? যাদের ওই চেতনার মধ্যে এটা নাই, যাদের চেতনার মধ্যে এটা আছে, এটা বাহ্যিকভাবে তাগুতের গোলাম হইলেও এদেরকে আল্লাহ ক্ষমা করবেন বলে আমি আশা রাখি। তো যাই হোক, আমি তাহলে আমরা এখন মানে আমি এই আলোচনা করার উদ্দেশ্য হইল, বদদোয়া করতে গিয়েও যেন তোমরা আমভাবে করে না অবশ্য। আমাদের এই বদদোয়া এটাকে ছোট মনে করো না। মুমিনের বদদোয়া গুলির চেয়েও, পারমাণবিক বোমার চেয়েও শক্তিশালী। বিশ্বাস হয় কি এটা? জি। তাহলে যেহেতু এই মুমিনের দোয়াও অনেক শক্তিশালী, বদদোয়াও কি অনেক শক্তিশালী, তাহলে এটা ব্যবহার করার ক্ষেত্রে চিন্তা ভাবনা করে ব্যবহার করা উচিত না? যেখানে সেখানে ব্যবহার করা উচিত? যার তার উপর ব্যবহার করা উচিত? উচিত না। অনেক সময় আমরা আপন জনের ক্ষেত্রে রাগ হয়ে করে ফেলি। আল্লাহ আমাদের মাফ করেন, আমাদের হেফাজত করেন, আমাদের জবানের হেফাজত করার তৌফিক দান করেন। তো এখন আমরা মুমিন, মাজলুম মুমিনদের জন্য দোয়া করব, এবং বিশেষ করে মানে জালেম জুলুমের ক্ষেত্রে যারা নেতৃত্ব দিচ্ছে, এবং যারা যেই চেয়ারগুলো থেকে এই জালেমগুলো ধ্বংস হলে ভালো লোক আসতে পারবে, এই লোকগুলোকে যেন আল্লাহ কি করে, ধ্বংস করে। ঠিক আছে? যেটা নূহ আলাইহিস সালাম বলেছিলেন, এরা বেঁচে থাকলে আরো কাফেরই জন্ম দেবে। ওই যুগে জন্ম দিত, আর এরা ট্রেনিং দিয়ে আরো কি বানাবে। কেউ যদি ইসলাম বিদ্বেষী হয়, ও হয়তো জন্ম দুই প্রকার। একটা হইলো যে একেবারে ওই যে জন্ম যেটা আমরা বুঝি, বাপ মা জন্ম দেয়, আর আদর্শিক জন্ম। একজন সাধারণ কনস্টেবলকে বা সাধারণ এসআই কে ধরে একজন এসপি খুব উগ্র, সে কি করলো, তার মতো করে গড়ে তুললো। আমাকে যখন আয়নাঘর থেকে বের করে আনে, যশোরের যে এসপি ছিল, তখন আমার নাম ভুলে গেছি, সে স্পষ্ট ভাবে বলেছে, আজকে মনে পড়লো হঠাৎ করে তার কথা, এবং তাকে খুঁজবো আমি ইনশাল্লাহ, মনে করে দিবা তোমরা। সে বলতেছিল মোহাম্মদ, ইব্রাহিম, মুসা, ঈসা, এই লোকগুলো যদি পৃথিবীতে না আসতো তাহলে পৃথিবীটা ভালো চলতো, নাউজুবিল্লাহ। সে কিন্তু নাম বাজি ভাই মুসলমান। তখন আমি বলছি, তোমাদের মতো নামধারী মুসলমানরা তোমরা এগুলো বলে যে পার পেয়ে যাবে তা না, বরং হিন্দুত্ববাদীরা যখন আসবে শুধু আমাদের একা ধরবে না, তোমাদেরও ধরবে। বলছে না, আমাদের কিছু বলবে না, তাদের সাথে আমাদের সেই আছে, তোদেরই শেষ করবে, স্পষ্ট বলতেছে। কারণ তারা ওখানে গিয়েছে, ইন্ডিয়ায় গিয়ে ওখানে ইন্ডিয়ান নারী মদ সব ভোগ করে এসেছে, এবং তারা যা করতে বলেছে তাই করেছে। মূর্তিকে সেজদা থেকে নিয়ে এমন কিছু নেই যে এই সকল আমলারা যায় কি করে আসে নাই। এই কারণে তাদেরকে পুরোপুরি বিশ্বাস করে। কথা কি বোঝা গেছে? এরা অনেক নামধারী মুসলিম হিসাবে আছে, কিন্তু ভিতরে ভিতরে হিন্দু ধর্ম কবুল করে নিয়েছে। এমন কি বাংলাদেশ অনেক হুজুর পর্যন্ত এমন আছে যারা ভিতরে ভিতরে কি উগ্র হিন্দুত্ববাদীদের খপ্পরে পড়ে গেছে, হয়তো কারো স্ক্যান্ডাল দিয়ে, ঠিক আছে, কারো কিছু দিয়ে,
মনে করেন যে আপনার হয়তো কোনো ত্রুটি আছে, ওই ত্রুটিটা তাদের কাছে চলে গেছে, ভিডিও তাদের কাছে আছে, ওইটা দিবে লিখুন। তো যাই হোক, আমরা দুরূদ শরীফ পড়ি, এখন দোয়া হবে। তো আপনারা যারা দীর্ঘ সময় ধরে লাইভে রয়েছেন, আপনাদেরকে ধন্যবাদ দিই, জাযাকুমুল্লাহ। এখন দোয়া হবে, আমরা সবাই দুরূদ শরীফ পড়ি। এখানে এলাকাবাসী রয়েছেন, মার্কাজুল হুনাফাল মুসলিমিনের শিক্ষকরা রয়েছেন, হিফজ খানের ছাত্ররা রয়েছেন, নিষ্পাপ শিশুরা রয়েছেন। তো আমরা মন থেকে দোয়া করব এবং প্রাণ ভরে আল্লাহর কাছে দোয়া করব যেন আল্লাহ তাআলা আমাদের দোয়া কবুল করেন। সেজন্য আমরা আগে দুরূদ পড়ে নেব, কারণ দুরূদ হলো রাসূলের জন্য দোয়া। দুরূদ মানে কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য দোয়া। তো রাসূলের জন্য যে আমরা একবার দুরূদ আদায় করি, আল্লাহ তাআলা 10 বার রহমত পাঠাবেন আমাদের জন্য ইনশাআল্লাহ। এই জন্য দোয়ার বড় একটা অংশ দুরূদ থাকা চাই, শুরুতে, মাঝখানে, শেষে। একটা দোয়ার মধ্যে যত বেশি দুরূদ থাকবে, ওই দোয়া তত বেশি কবুল হওয়ার সম্ভাবনা বেশি আছে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। হে আল্লাহ, আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদের উপর শান্তি বর্ষণ করেন। ওয়া আলা আলি মুহাম্মদ, মুহাম্মদের পরিবার পরিজন এবং তাদের অনুসারীদের উপর শান্তি বর্ষণ করেন, রহমত বর্ষণ করেন। কামা সাল্লাইতা আলা ইব্রাহিম, যেমন আপনি শান্তি ও রহমত বর্ষণ করেছিলেন ইব্রাহিমের উপর। ওয়া আলা আলি ইব্রাহিম, এবং যেমন শান্তি বর্ষণ করেছিলেন ইব্রাহিম আলাইহিস সালামের পরিবার পরিজন এবং তার অনুসারীদের উপর, সেরকম শান্তি বর্ষণ করেন। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ, হে আল্লাহ, আপনি মুহাম্মদের উপর বরকত নাজিল করেন। কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি মুহাম্মদ, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার পরিজন এবং অনুসারীদের উপর, উম্মতের উপর বরকত নাজিল করেন। কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম, যেমন ভাবে আপনি বরকত নাজিল করেছেন ইব্রাহিম এর উপর এবং তার অনুসারী ও পরিবার পরিজনের উপর। রব্বানা যালামনা আনফুসানা, হে আল্লাহ, আমরা নিজেদের উপর অনেক জুলুম করেছি। রব্বানা যালামনা আনফুসানা যুলমান কাসীরা, হে আল্লাহ, আমরা নিজেদের উপর অনেক অনেক জুলুম করেছি। আল্লাহ, আমরা কোরআন থেকে দূরে সরে গিয়ে জুলুম করেছি, দিন থেকে দূরে সরে গিয়ে জুলুম করেছি। আল্লাহ, দিনের দাওয়াত সঠিকভাবে না দিয়ে নিজেদের উপর জুলুম করেছি। আল্লাহ, যেভাবে আপনি প্রস্তুতি নিতে বলেছেন কাফিরদের বিরুদ্ধে, প্রস্তুতি না নিয়ে জুলুম করেছি। রব্বানা যালামনা আনফুসানা যুলমান কাসীরা, আল্লাহ, আপনার হক আদায় করার ব্যাপারে জুলুম করেছি। আল্লাহ, একে অপরের হক আদায় করার ব্যাপারে জুলুম করেছি। মাজলুম মুসলমানের হক আদায় করার ব্যাপারে জুলুম করেছি। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হে আল্লাহ, আমরা নিজেদের উপর বিভিন্নভাবে জুলুম করেছি। আপনি যদি আমাদেরকে মাফ না করেন আর ক্ষমা না করেন, আল্লাহ, আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব। আল্লাহ, দুনিয়া আখিরাতে ক্ষতিগ্রস্ত হয়ে যাব। আল্লাহ, আপনি আমাদেরকে ক্ষতি থেকে রক্ষা করেন মাওলা। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, হে আমাদের পালনকর্তা, পার্থিব জীবনে আপনার কাছে কল্যাণ চাই। ওয়া ফিল আখিরাতি হাসানা, পরকালেও আপনার কাছে কল্যাণ চাই। ওয়া কিনা আযাবান নার, আল্লাহ, আগুনের শাস্তি থেকে আপনার কাছে আশ্রয় চাই। ওয়া কিনা আযাবান নার, আল্লাহ, আগুনের শাস্তি থেকে আপনি আমাদেরকে রক্ষা করুন। রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা আও আখতানা, হে আমাদের পালনকর্তা, যদি আমরা ভুলে যাই অথবা আমাদের ত্রুটি হয়ে যায়, আপনি আমাদেরকে পাকড়াও করেন না। রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা আও আখতানা, হে আল্লাহ, যদি আমরা আপনার কোন নির্দেশ ভুলে যাই অথবা নির্দেশ পালন করতে গিয়ে ভুল ত্রুটি হয়ে যায়, আপনি আমাদের পাকড়াও করেন না। রব্বানা ওয়ালা তাহমিল আলাইনা ইসরান কামা হামালতাহু আলাল্লাযিনা মিন ক্বাবলিনা, হে আল্লাহ, আমাদের পূর্ববর্তী ইমানদারদের উপর যে বড় বড় বোঝা চাপিয়ে দিয়েছিলেন, ওই রকম বোঝা আমাদের উপর চাপিয়ে দিয়েন না মাওলা। আল্লাহ, আমাদের ঈমান খুব দুর্বল। আল্লাহ, এরকম বড় বড় বোঝা আমাদের উপর চাপিয়ে দিয়েন না। রব্বানা ওয়ালা তাহমিল আলাইনা ইসরান কামা হামালতাহু আলাল্লাযিনা মিন ক্বাবলিনা, আল্লাহ, পূর্ববর্তী উম্মতের উপর যে বড় বড় বোঝা চাপিয়ে দিয়েছিলেন, ওই রকমের বড় বড় বোঝা আমাদের উপর চাপিয়ে দিয়েন না। রব্বানা ওয়ালা তুহাম্মিলনা মা লা তাকাতা লানা বিহি, আল্লাহ, যে বোঝা বইবার সামর্থ্য আমাদের নেই, আল্লাহ, ওই বোঝা আমাদের উপর চাপিয়ে দিয়েন না।
ওয়াফু আন্না, আল্লাহ আপনি আমাদের মাফ করে দেন। ওয়াগফির লানা, আমাদের অপরাধ ক্ষমা করে দেন। ওয়ারহামনা, আল্লাহ আপনি আমাদের উপর রহমত করেন। আনতা মাওলানা, আল্লাহ আনতা মাওলানা, আল্লাহ আপনি আমাদের একমাত্র অভিভাবক। লা মাওলানা ইল্লা ইয়াক, আল্লাহ আপনি ছাড়া আমাদের কোনো মাওলা নাই, আপনি ছাড়া আমাদের কোনো অভিভাবক নাই। আনতা মাওলানা, আপনি আমাদের একমাত্র অভিভাবক। ফানসুরনা আলাল কওমিল কাফিরিন, আল্লাহ কাফির সম্প্রদায়ের বিরুদ্ধে আপনি আমাদেরকে সাহায্য করুন। আল্লাহ কাফিরদের বিরুদ্ধে আমাদের সাহায্য করুন। ফানসুরনা আলাল কওমিল কাফিরিন, আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন, আল্লাহ আপনি আমাদের অভিভাবক কাফিরদের বিরুদ্ধে আমাদের সহায়তা করুন। আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল মুনাফিকিন, আল্লাহ আপনি আমাদের অভিভাবক মুনাফিকদের ষড়যন্ত্রের বিরুদ্ধে আমাদের সহযোগিতা করুন। আনতা মাওলানা ফানসুরনা আলাল যালিমিন, আল্লাহ আপনি আমাদের অভিভাবক, সুতরাং জালেমদের বিরুদ্ধে আমাদেরকে সহযোগিতা করুন। আনতা মাওলানা ফানসুরনা আলাল ফাসিকিন, আল্লাহ আপনি আমাদের অভিভাবক, সুতরাং ফাসিকদের বিরুদ্ধে আমাদের সহযোগিতা করুন। আনতা মাওলানা ফানসুরনা আলাল মুশরিকিন, আল্লাহ আপনি আমাদের অভিভাবক, মুশরিকদের বিরুদ্ধে, পৌত্তলিকদের বিরুদ্ধে আপনি আমাদেরকে সহযোগিতা করুন। আল্লাহ আপনি কোরআনে বলেছেন, লাতাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতাল লিল্লাযিনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযিনা আশরাকু, মুমিনদের বিরুদ্ধে ইহুদিরা এবং উগ্র হিন্দুত্ববাদীরা, পৌত্তলিকরা সবচাইতে বেশি আগ্রাসী হবে, বিদ্বেষী হবে। আল্লাহ কোরআনের চোখ দিয়ে এটা আমাদের আকাবিররা অনেক আগে দেখেছিলেন, আমরা চর্মে চক্ষেও দেখতে পাচ্ছি। মাওলা আল্লাহ উগ্র হিন্দুত্ববাদীদের বিরুদ্ধে আমাদের সহযোগিতা করুন। আল্লাহ যে সকল সরকারের আমলার মধ্যে, এমপি মন্ত্রীদের মধ্যে, আল্লাহ আল্লাহ সেনাবাহিনীর মধ্যে, আল্লাহ বিমান বাহিনীর মধ্যে, নৌবাহিনীর মধ্যে, আনসারদের মধ্যে, আল্লাহ যারা মুসলমানদেরকে ভালোবাসে, আলেম উলামাকে ভালোবাসে, এই ভূখণ্ডকে ভালোবাসে, মুসলিম বঙ্গকে ভালোবাসে, দেশকে ভালোবাসে, আল্লাহ আপনি তাদেরকে শক্তিশালী করুন। আল্লাহ উগ্র হিন্দুত্ববাদীদের যে সকল দোসর রয়েছে সকল বাহিনীগুলোর মধ্যে, আল্লাহ যাদের কারণে আল্লাহ এই বাহিনীর মধ্যে যারা ইসলামপন্থীরা মাজলুম, আল্লাহ ওই উগ্র হিন্দুত্ববাদী ও তাদের দোসরদেরকে, যাদের কপালে হেদায়েত নেই বলে আপনি সিদ্ধান্ত নিয়ে রেখেছেন, আল্লাহ তাদেরকে অতি দ্রুত ধ্বংস করে মুমিনদের হৃদয়কে শীতল করুন। মাওলা আল্লাহ তাদেরকে অতি দ্রুত ধ্বংস করে, আল্লাহ আপনি মুমিনদের হৃদয়কে ধ্বংস করুন। মাওলা মুমিনদের হৃদয়কে শীতল করুন। মাওলা আল্লাহ আল্লাহ আপনি বলেছেন, ওয়াশফি সুদুর কওমি মুমিনিন, কাফেরদের ধ্বংসের মাধ্যমে আপনি মুমিনদের হৃদয়কে শীতল করে থাকেন। আল্লাহ আপনি আমাদের হৃদয়কে শীতল করেন। আল্লাহ বিশেষ করে আমাদের যে হাফেজে কোরআন ভাই, তিনি আলেমও হতে পারেন নাই, একজন হাফেজ মানুষ, মাদ্রাসায় পড়তেন, মিথ্যা মামলায় আল্লাহ 2004-এর পর থেকে দীর্ঘদিন তিনি গুম ছিলেন। এই কালো বাহিনী র্যাব, এই কালো বাহিনী তাকে দীর্ঘদিন গুম করে রেখেছিল। এরপরে তাকে মামলা দিয়েছে। তিনি ওই কারাগারের অন্ধকার কুঠুরিতে, আয়নাঘরের চেয়েও বড় আয়নাঘর, কন্ডেম সেলের মধ্যে 20টি বছর কাটিয়ে দিয়েছিলেন। কিছুদিন আগে মাত্র তার জামিন হলো। মাওলা আল্লাহ তিনি নিজেই চাচ্ছিলেন তার বিচারটা যেন তাড়াতাড়ি হয়, এই বয়সে এসে যেন আর এত লম্বা সময় মজলুম হয়ে যেন আর কারাগারে কোর্টের বারান্দায় হাজিরা দিতে না হয়, এই জন্য তিনি চেয়েছিলেন দ্রুত যেন বিচারটা হয়, উনি যেন খালাস পান। উনি নিজেই চেয়েছিলেন দ্রুত বিচারটা হোক। অথচ দেখা গেল আল্লাহ সেকুলারদেরকে জামিন দেওয়া হলো, আল্লাহ রাজনীতিবিদদেরকে জামিন দেওয়া হলো, বর্তমান ক্ষমতাসীন দলের অনেক এমপি হুইপকে আল্লাহ খালাস দিয়ে দেওয়া হলো। আর সবাই যখন জামিনে ছিল, ওই ভাইও জামিনে ছিল, আজকে তার মৃত্যুদণ্ডাদেশ দিয়ে আল্লাহ তাকে আবার কারাগারে প্রেরণ করা হলো। আল্লাহ শুনতে পাচ্ছে আইনজীবীদের মাধ্যমে বাংলাদেশের যে আইনি জটিলতা,
আগামী 5 বছরের মধ্যে তার আপিলের আবেদনও বিচারপতিদের কাছে পৌঁছাবে না। আল্লাহ 20 বছর তিনি মাজলুম হয়েছেন। আমাদের বিশ্বাস যদি হাইকোর্টে যায় সেখান থেকে হয়তো তিনি খালাস হবেন, কিন্তু ওই পর্যন্ত পৌঁছাইতে নাকি লাগবে 5 বছর। মাওলা আল্লাহ, আপনি গায়েবীভাবে আমাদেরকে সাহায্য করেন মাওলা। আল্লাহ, যে উগ্র হিন্দুত্ববাদী ম্যাজিস্ট্রেট স্বপন কুমার, যে ইতিপূর্বে হাসিনার আমলে বিচারিক জুলুম চালিয়েছিল, আল্লাহ এখন নতুন করে সে আবার এই হাফেজে কোরআন ভাইকে কোন রকমের সাক্ষী নাই, প্রমাণ নাই, ফ্যাসিবাদী আমলাদের জুলুম নির্যাতনের শিকার হয়ে তিনি একটি স্বীকারোক্তি দিয়েছিলেন। সেই স্বীকারোক্তির ভিত্তিতে বাংলাদেশের এই প্রচলিত কথিত আইনেও আল্লাহ কাউকে মৃত্যুদণ্ড দেওয়ার সুযোগ নেই, তবুও তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। তার বিপক্ষে কোনো সাক্ষী পর্যন্ত নাই, কোনো প্রমাণ পর্যন্ত নাই। আল্লাহ, ওই উগ্র হিন্দুত্ববাদী বিচারপতি সে সহ যত আছে বাংলাদেশে যারা উগ্র হিন্দুত্ববাদীদের পক্ষে বিচার বিভাগকে কাজে লাগাচ্ছে, আল্লাহ তাদের সবাইকে আপনি ধ্বংস করেন মাওলা। আল্লাহ তাদের সবাইকে ধ্বংস করেন। আল্লাহ তাদেরকে অতি দ্রুত ধ্বংস করেন। আল্লাহ তাদের ধ্বংসের মাধ্যমে মুমিনদের চক্ষুকে আপনি শীতল করেন। আল্লাহ আল্লাহ এই অবান্তর রায়ের বিরুদ্ধে ঘোষণা করেছিলাম যে বাইতুল মুকাররমে আগামীকাল আমি আন্দোলন শুরু করব। অনেক মুরব্বীরা আমাকে ফোন দিলেন, ইতিমধ্যে অনেক আইনজীবীরা আমাকে জানালেন যে ভাই আপনি তো এমনি টার্গেটে আছেন, আন্দোলন করলে আন্দোলনের ডাক দিলে অন্যরা দিক, আপনি যেহেতু ইসলামকে প্র্যাকটিস করেন ভালোভাবে, আপনাকে টার্গেট করেছে ওরা, আপনি ওদের হাতে কোনো টুল তুলে দিয়েন না। তবুও আইনজীবীদের কথায় আমি থামি নাই। পরবর্তীতে যারা মুরব্বীরা যখন নিষেধ করেছেন, এই কারণে আমি আমার সেই ঘোষণাকে স্থগিত করেছি। আল্লাহ, জাতীয় মসজিদের সামনে দাঁড়িয়ে এই অন্যায়ের প্রতিবাদ করাও নাকি আদালতের অবমাননা হবে। জানি না কোন দেশে আমরা বসবাস করছি। সংখ্যাগরিষ্ঠ মুসলিম জনগোষ্ঠী আল্লাহ এখন দ্বিতীয় শ্রেণীর নাগরিক হয়ে আছে। আল্লাহ মাজলুম। আল্লাহ আল্লাহ আল্লাহ, সেকুলাররা যে প্রতিবাদের অধিকার রাখে, আমাদের নাকি সেই অধিকারও নাই। এই জন্য সকল দরবার থেকে নিরাশ হয়ে আপনার শাহী দরবারে হাত উঠেছে মাওলা। আল্লাহ, আমরা অনেক দুর্বল, আমরা অনেক অসহায়। আল্লাহুম্মা ইন্না নাস্তাকদিরুকা বিকুদরাতিক। আল্লাহ, আমরা অসহায় হতে পারি। ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, আপনি তো সব বিষয়ে সর্বশক্তিমান। আল্লাহুম্মা ইন্না নাস্তাকদিরুকা বিকুদরাতিক, হে আল্লাহ, আপনার ক্ষমতায় আমরা ক্ষমতাবান হতে চাই। আল্লাহ, আপনার ক্ষমতায় আমাদেরকে ক্ষমতাবান করুন। আল্লাহুম্মা ইন্না নাস্তাকদিরুকা বিকুদরাতিক, আল্লাহ, আপনি আপনার ক্ষমতায় আমাদেরকে ক্ষমতাবান করুন। আল্লাহ, আমাদের দুর্বলতা দূর করে দিন। আল্লাহ, আমাদের ইমানি দুর্বলতা দূর করে দিন। আল্লাহ, আমাদের আর্থিক দুর্বলতা দূর করে দিন। আল্লাহ, আমাদের বাহ্যিক অক্ষমতা দূর করে দিন। আল্লাহ, আপনি আমাদের অলসতা দূর করে দিন। আল্লাহ, আপনি কোরআনে স্পষ্টভাবে বলেছেন, ওয়াকসামু বিল্লাহি জাহদা আইমানিহিম ইন্নাহুম লামাআকুম হাবিতাত আমালুহুম। যারা মুমিন দাবি করে নিজেদেরকে, যারা বলে মুমিনদের বিপদে আপদে পাশে থাকবে, অথচ কোন মুমিনের বিপদ দেখলে তারা দূরে সরে যায়, মুমিনদের বিপদ দেখলে যারা দূরে সরে যায়, আপনি বলেছেন হাবিতাত আমালুহুম, তাদের নামাজ, রোজা, হজ, যাকাত সবকিছু ধ্বংস হয়ে যাবে। আল্লাহ আল্লাহ আল্লাহ, আমরা আমাদের সাধ্য অনুযায়ী চেষ্টা করছি। আল্লাহ, যারা মজলুমদের পক্ষে চেষ্টা করছে না, আল্লাহ, মাজলুমদের পাশে না দাঁড়ালে যে সকল আমল বরবাদ হয়ে যায়, এটা বোঝার তৌফিক ওই ভাইদেরকে দিয়ে দেন মাওলা। আল্লাহ, আমরা দেখি বাংলাদেশের মুসলমানরা আজ বিভিন্ন দলে দলে বিভক্ত। শুধুমাত্র দলীয় লোকদের উপর কোনো আঘাত আসলে আল্লাহ রাজু ভাস্কর্যে যায়। আল্লাহ, বাংলাদেশের রাজপথগুলো দখল হয়, এগুলো নিউজ হয়। দলীয় লোক যদি নির্যাতিত হয়, এটা নিয়ে বড় ধরনের আন্দোলন সংগ্রাম হয়। কিন্তু নির্দলীয় সাধারণ মুসলমান, প্র্যাকটিসিং মুসলমানদের জন্য আল্লাহ কোনো দল নাই। আল্লাহ, বাংলাদেশের কোনো সেকুলার দল নাই, বাংলাদেশের কোনো গণতান্ত্রিক দল নাই, এমনকি বাংলাদেশের কোনো ইসলামপন্থী দল নাই। আল্লাহ, আপনি ছাড়া আমাদের আর কোনো অভিভাবক নাই মাওলা। আল্লাহ, আপনি আমাদের সাহায্য করুন মাওলা। আল্লাহ, আপনি আমাদের সাহায্য করুন। আল্লাহুম্মা সাব্বিত আকদামাল মুমিনিন। আল্লাহ, মুমিনদেরকে আপনি দৃঢ়পদ রাখুন। আল্লাহ, মুমিনদেরকে দৃঢ়পদ রাখুন।
اللهم مزق جمع الكافرين والمنافقين والمرتدين واليهود والنصارى والمشركين হে আল্লাহ আপনি কাফির মুনাফিক মুরতাদ ইহুদিন নাসারা এবং পৌত্তলিকদের ঐক্যকে ভেঙে চুরে খান খান করে দিন আল্লাহ আপনি তো কোরআনে বলে দিয়েছেন তাহসাবুহুম জামিয়া ওয়া কুলুবুহুম শাত্তা তোমরা বাহ্যিকভাবে তাদেরকে ঐক্যবদ্ধ দেখলেও তাদের হৃদয়গুলো আলাদা তারা আসলে ঐক্যবদ্ধ নয় আল্লাহ আল্লাহ তাদের হৃদয়ের অনৈক্যকে আপনি বাহ্যিক রূপ দান করুন আল্লাহ তাদের হৃদয়ের অনৈক্যকে আপনি বাহ্যিক রূপ দান করুন আল্লাহ মুসলমানরা হৃদয়ের দিক দিয়ে তাওহীদের উপর ঐক্যবদ্ধ তারা একই মসজিদে নামাজ পড়ে একই ইমামের পিছনে নামাজ পড়ে মাওলা আল্লাহ তারা তাওহীদ লালন করে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে আল্লাহ হৃদয়ের দিক দিয়ে এক হওয়া সত্ত্বেও বাহ্যিক দিক দিয়ে এক হতে পারছে না অথচ কাফেররা হৃদয়ের দিক দিয়ে আলাদা হওয়া সত্ত্বেও বাহ্যিকভাবে মুসলিমদেরকে যেমন দস্তরখানে ক্ষুধার্তরা খাওয়ার জন্য আহ্বান করে রাসূলের ভবিষ্যৎবাণী অনুযায়ী কাফেররা আমাদেরকে ওইভাবেই ধ্বংস করার জন্য আহ্বান করছে ঐক্যবদ্ধ হয়ে অথচ মুসলমানরা তাওহীদ লালন করা সত্ত্বেও তাদের হৃদয়ের দিক দিয়ে মিল থাকা সত্ত্বেও ইমানের মিল থাকা সত্ত্বেও শাখাগত বিভিন্ন কারণ নিয়ে রাজনৈতিক ঠুনকো কারণ নিয়ে মুসলমানরা আজ দলে দলে বিভক্ত হয়ে আছে আল্লাহ তাওহীদের পতাকা তলে মুসলমানদের ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করেন মুমিনদের ঐক্যবদ্ধ হওয়ার কাম করেন আল্লাহ আমেরিকাকে খুশি করার জন্য আল্লাহ ভারতকে খুশি করার জন্য কিছু মুসলিমরা পর্যন্ত কালিমার পতাকা তলে ঐক্যবদ্ধ হতো দূরের কথা কালিমার পতাকা উত্তোলন করাটাকেও তারা ধ্বংসের কারণ মনে করেন আউযুবিল্লাহ আল্লাহ আমাদের ওই মুমিন ভাইদেরকে বোঝার তৌফিক দান করেন আল্লাহ আল্লাহ এই যে ভাইয়ের জন্য দোয়া করছি ছাড়া আল্লাহ আধার রাতের বন্দিনী মৌলানা আমিরুল ইসলাম সাহেব ফাক্কাল্লাহু নাসরা আল্লাহ তার মুক্তি আপনি ত্বরান্বিত করেন আল্লাহ তিনি কোন উগ্রবাদী ছিলেন না আল্লাহ তিনি একজন সাধারণ কওমি মাদ্রাসার সাধারণ আলেম ছিলেন আজ তার কোনো দল নাই তিনি কোন রাজনৈতিক দলের নেতা নন বলে আল্লাহ তাকে আল্লাহ মিথ্যা মামলা দিয়ে এখনো 24 পরবর্তী সময়েও কারাগারে রাখা হয়েছে বাউলা আল্লাহ মানুষ আমাকে জিজ্ঞেস করে কেন আমাকে ডিটেনশনে নেওয়া হলো আল্লাহ আমার হৃদয় তো এটাই বলে আমি বলেছিলাম যদি হাসিনার আমলের মুসলিমরা যদি মুক্তি না পায় তাহলে আমরা বাংলাদেশে কোনো নির্বাচন হতে দিব না আমার ধারণায় শুধুমাত্র এই কথার কারণে আমাকে ডিটেনশনে রাখা হয় মাওলা আল্লাহ যারা নির্বাচন করে এসেছে তারা বলেছিল অসম্পূর্ণ কাজগুলো আমরা সম্পূর্ণ করব কিন্তু তারা করছে না মাওলা আল্লাহ তাদেরকে ওয়াদা রক্ষার তৌফিক দান করেন আল্লাহ বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান যে ওয়াদা করেছিল যে আমি নির্বাচন জয়ী হলে মদিনা সনদ দিয়ে দেশ চালাবো তাকে ওয়াদা রক্ষা করার তৌফিক দান করেন ওয়াদা রক্ষার জন্য সৎ সাহস দান করেন আল্লাহ ওয়াদা রক্ষার জন্য যে ঈমান দরকার তাকে সেই ঈমান দান করেন আল্লাহ তিনি কারাগারে থাকা অবস্থায় মুসলিমদের সাথে বিভিন্ন ওয়াদা করে এসেছিলেন আল্লাহ সেই ওয়াদা রক্ষার জন্য যে ঈমান দরকার সেই ঈমান তাকে দান করেন আল্লাহ সেই ঈমান তাকে দান করেন আল্লাহ সেই ঈমান তাকে দান করেন তার দলের মধ্যে এমন অনেক উগ্র হিন্দুত্ববাদীর পক্ষে যারা রয়েছে তাদেরকে ধ্বংস করেন তার দলে যারা ডানপন্থী রয়েছে ইসলামপন্থীদের পক্ষের লোক শক্তি রয়েছে আল্লাহ ওই বলয়কে আপনি শক্তিশালী করে দেন মাওলা আল্লাহ আল্লাহ যদি এই রেজিমের মধ্যে কোনো কল্যাণ না থাকে আল্লাহ আমরা এই রেজিমের মাধ্যমে কল্যাণ চাই আল্লাহ এই রেজিমের সকল কল্যাণ আমাদের দান করেন এই রেজিমের অকল্যাণ থেকে আমাদেরকে হেফাজত করেন তারেক রহমানের নেতৃত্বে যে রেজিম রয়েছে এই রেজিমের কল্যাণ দান করেন এবং এই রেজিমের যত অকল্যাণ রয়েছে এই অকল্যাণ থেকে আমাদেরকে হেফাজত করেন আল্লাহ যদি কল্যাণের চেয়ে অকল্যাণের দিক এদের বেশি হয়ে থাকে আল্লাহ এই রেজিমকে প্রয়োজন আপনি পরিবর্তন করেন আল্লাহ ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির আল্লাহ আপনি সর্ববিষয়ে সর্বশক্তিমান আল্লাহ আপনি সর্ববিষয়ে সর্বশক্তিমান হাসিনার পতনের আগে আমরা ভাবতেও পারিনি যে পতন হবে আল্লাহ কেউ ভাবতেও পারেনি কিন্তু কিছু মুমিন বান্দা স্বপ্নে দেখেছিল আল্লাহ এছাড়া বেশিরভাগ মানুষ ভাবতেও পারেনি যে হাসিনার পতন হবে আল্লাহ কিন্তু আপনি নিজে পতন ঘটাইছেন পরবর্তীতে কত মাস্টার মাইন্ড এলো গেল তারা নিজেদের আখের গোছালো তৌহিদি জনতাকে থেকে হাত গুটিয়ে নিল যার যার আখের গুছিয়ে আমাদেরকে অসহায় ছেড়ে দিয়ে গেল মাওলা আল্লাহ যারা আমাদের থেকে হাত গুটিয়ে নিয়েছিল এবং ইউরোপ আমেরিকার পক্ষে ষড়যন্ত্র করেছিল দেশের বিরুদ্ধে এবং এখনো করে চলেছে তাদেরকে আপনি ধ্বংস করেন মাওলা
আল্লাহ যাদের ভিতরে আল্লাহ এই মুসলিম ভূখণ্ডের প্রতি ভালোবাসা রয়েছে, ইসলামের প্রতি ভালোবাসা রয়েছে, আল্লাহ তার রসুলের প্রতি ভালোবাসা রয়েছে, আল্লাহ আল্লাহ এমন লোক যদি এই রেজিমের মধ্যে থেকে থাকে তাদেরকে আপনি শক্তিশালী করেন। আল্লাহ যদি কেউই না থেকে থাকে আল্লাহ এই রেজিমকে আপনি চেঞ্জ করে দেন মাওলা। আল্লাহ আপনার পছন্দের বান্দাদেরকে আল্লাহ আপনি ক্ষমতায় নিয়ে আসেন মাওলা। আল্লাহ যারা ইমানদার হবে, যারা মদিনাবাসীর মতো ইমানদার হবে, মদিনাবাসীর চারক আজকে বলে যে ভারতের দ্বারা আমরা বেষ্টিত হওয়ার কারণে আমরা কিছু করতে পারছি না, অথচ মদিনাবাসীও আহজাবের যুদ্ধে বেষ্টিত ছিল, কোরাইশরা বেষ্টন করেছিল, বনু গতফান বেষ্টন করেছিল, ভিতর থেকে ইহুদিরা বিদ্রোহ করেছিল, মুনাফিকরা ষড়যন্ত্র করেছিল। এরপরেও মদিনাবাসী মুসলিমরা সংখ্যায় কম হওয়া সত্ত্বেও তারা ঐক্যবদ্ধ ভাবে সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে দাঁড়িয়েছিল। আল্লাহ তাদের উপর রহমত করেছিলেন। আল্লাহ আজ ভারত আমাদের চারিদিকে বেষ্টিত হলেও মদিনার তুলনায় মুসলমানদের সংখ্যা এখন অনেক বেশি। আল্লাহ আপনি বলেছেন মুসলমানদের সংখ্যা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যদি 12,000 হয় সংখ্যায় কম হওয়ার কারণে তারা হারবে না। আল্লাহ এই হাদিস বোঝার তৌফিক দান করেন। আপনি বলেছেন কামিং ফিয়াতিন কালিলাতিন গালাবাত ফিয়াতান কাসীরাতান বিইذنিল্লাহ। অনেকবার অল্প সংখ্যক লোককে আপনি অধিক সংখ্যক লোকের উপর বিজয় দান করেছেন, এটা বোঝার তৌফিক দান করেন আল্লাহ। আমরা বিশ্বাস করি আমরা এই ছোট্ট ভূখণ্ডে যদি ইসলামের কালিমা উদ্দিন করতে পারি তাহলে ইন্ডিয়ার প্রদেশগুলো জোর করে দখল করা লাগবে না। তারা এই সুশাসন দেখে নিজেরাই সেখানে আন্দোলন করে আমাদের সাথে মিলিত হয়ে যাবে। আল্লাহ আমরা সেই শাসন আসলে প্রতিষ্ঠিত করতে পারিনি, যার কারণে আমাদেরই মধ্যে দলাদলি ভাগাভাগি হচ্ছে। আল্লাহ শরিয়ার বুঝ দিয়ে দেন মাওলা। আল্লাহ আপনার আইন শরিয়া আইন যে আমাদের জন্য কল্যাণ করে এই বোঝার তৌফিক আল্লাহ আপনি দিয়ে দেন মাওলা। হে আল্লাহ, হে আল্লাহ কারাবন্দী অনেক ভাইয়েরা আল্লাহ বলেছেন ভাই নাম ধরে ধরে দোয়া করবেন। আল্লাহ সবার নাম তো ভুলে গেছি মাওলা। আল্লাহ আমি এত বড় জালেম যে সব ভাইদের নাম মনে নেই, কিন্তু আপনার তো মনে আছে। আল্লাহ সকল ভাইকে আপনি মুক্তি দান করেন। আল্লাহ বগুড়া জেলখানায় থাকা 20 বছরেরও বেশি সময় ধরে কারাগারে থাকা আক্তার ভাইকে আপনি কারা মুক্তির ব্যবস্থা করে দেন। আল্লাহ রুবেল ভাইয়ের স্ত্রী সহ রুবেল ভাই তার পরিবার পর্যন্ত দোয়া চেয়েছেন। আল্লাহ 6 মাস বিবাহিত জীবনে 6 মাস পরে মিথ্যা মামলায় তিনি কারাগারে আছেন, 20 বছর বেশি হয়ে গেছে। আল্লাহ তার কারা মুক্তি আপনি ত্বরান্বিত করেন। আল্লাহ আল্লাহ আরেক ভাইয়ের স্ত্রী দোয়া চেয়েছেন, তার কারা মুক্তি আপনি ত্বরান্বিত করেন। আরো যত ভাইরা রয়েছেন আল্লাহ সকল ভাইয়ের নামই হয়তো মনে পড়ছে না, তাদের সকলে কারা মুক্তি ত্বরান্বিত করেন। আল্লাহ আমাদের আরেক ভাই পঞ্চগড়ের আতোয়ার ভাই, যিনি একজন রিক্সা চালক ছিলেন, তিনি ইসলামেরও কিছু বুঝতেন না, বলতেন যে ভাই আমি সাধারণ একজন মুসলমান, কখনো নামাজ পড়তাম কি পড়তাম না এরকম। আমিও গ্রেফতার হই আমার বিবাহের 6 মাসের মধ্যে। আল্লাহ এক বোমা বিস্ফোরণে তিনি নিজে আহত হয়েছিলেন। তিনি একজন রিক্সা চালক ছিলেন, তার রিক্সার পাশেই বোমাটি বিস্ফোরিত হয়েছিল। তিনি আহত হয়ে আল্লাহ পুলিশ তাকে হাসপাতালে নিয়ে যায়। তিনি সুস্থ হওয়ার পর তাকেই গ্রেফতার করে আল্লাহ মিথ্যা মামলায় ঢুকিয়ে দেওয়া হয় মাওলা। তিনিও এখনো কারাগারে আছেন। আল্লাহ তার কারামুক্তি ত্বরান্বিত করেন। আল্লাহ এছাড়া যত জেএমবি সহ বিভিন্ন মিথ্যা মামলায় যত ভাইরা রয়েছেন সকলে কারামুক্তি ত্বরান্বিত করেন। আল্লাহ অনেক ভাইরা আছে অপরাধ করেছেন, কিন্তু ছোট্ট অপরাধ, সেই অপরাধের শাস্তি বাংলাদেশের আইন অনুযায়ী কারো হয়তো 1.5 বছর 2 বছর 4 বছর, কিন্তু 20 বছরেরও বেশি হয়ে গেছে। আল্লাহ বৈষম্য করা হচ্ছে তাদের উপরে। আল্লাহ তাদেরকে আপনি কারামুক্তি ত্বরান্বিত করেন মাওলা। আল্লাহ এই কারাগারে যে সকল লোকেরা মুজলুমদের অভিভাবক, আল্লাহ মুজলুমদের যারা অভিভাবকত্ব করছেন, পরিচিত অপরিচিত সকলকে আপনি কবুল করে নেন, সকলকে নেক হায়াত দান করেন। বিশেষ করে মাজলুমদের অভিভাবক শাইখুনা মুফতি হারুন নিজার হাফিজাহুল্লাহ, আল্লাহ তাকে নেক হায়াত দান করেন। আল্লাহ আল ইমাম ও জুন্নাতুন, ইমাম হলো ঢাল স্বরূপ, এরকম একজন ইমাম হওয়ার যোগ্যতা আপনি শাইখুনা হারুন নিজার হাফিজাহুল্লাহর মধ্যে দান করেন। আল্লাহ মুজলুমদের অভিভাবক শাইখুনা হারুন নিজার হাফিজাহুল্লাহ আল্লাহ যেন মুজাদ্দিদে আরফে সানি রহমতুল্লাহ আলাইহি ভূমিকা পালন করতে পারে, আল্লাহ সেই তৌফিক তাকে দান করেন। এছাড়া হেফাজতে ইসলামের যে সকল নেতৃবৃন্দ মুসলিমদের পক্ষে কাজ করে যাচ্ছেন, আল্লাহ তাদেরকে নেক হায়াত দান করেন। আল্লাহ মাওলানা মীর ইদ্রিস সাহেব হাফিজাহুল্লাহকে আল্লাহ আপনি নেক হায়াত দান করেন। আল্লাহ মুসলিমদের অভিভাবক মাওলানা মীর ইদ্রিস হাফিজাহুল্লাহ বৈষম্যহীন কারামুক্তি আমলের অভিভাবক আল্লাহ সভাপতিকে আল্লাহ আপনি নেক হায়াত দান করেন।
তাকে নিরাপত্তা দান করেন। বৈষম্যহীন কারামুক্তি আন্দোলনের সকল নেতৃবৃন্দকে আল্লাহ আপনি নিরাপত্তা দান করেন। এছাড়াও যারা আসে বিভিন্নভাবে মুসলিমদের উপকার করে যাচ্ছেন, হেফাজতের আরেক মহাসচিব মাওলানা আজহারুল ইসলাম সহ আল্লাহ যেইভাবে মুসলিমদের জন্য মেহনত করে যাচ্ছেন, আল্লাহ যাদের কাছে যাইতে দেরি মুসলিমদের জন্য কিছু করার জন্য বেচাইন হয়ে যান, এরকম আলেম ওলামা যারা আছেন তাদেরকে আপনি নিরাপত্তা দান করেন। আল্লাহ শাইখুত তাওহীদ মুফতি জসিমউদ্দিন রহমানী হাফিজাউল্লাহকে আপনি চির সুস্থতা দান করেন। আল্লাহ তাওহীদের আহ্বান আগে যেভাবে তিনি করেছিলেন আগের চাইতেও বলিষ্ঠভাবে করার তৌফিক দান করেন। আল্লাহ যত দায়ী রয়েছেন সকলকে আপনি তৌফিক দান করেন। আল্লাহ বিশেষভাবে আল্লাহ বৈষম্য কারামুক্তি আন্দোলনের আল্লাহ কেন্দ্রীয় জয়েন্ট সেক্রেটারি মুফতি শফিকুল ইসলাম, আমি কারাগারে যাওয়ার পর তিনি অনেক হুমকি ধমকির শিকার হয়েও অধমের জন্য কাজ করেছিলেন এবং এখনো তিনি হুমকির শিকার। আল্লাহ তাকে নিরাপত্তা দান করেন। আল্লাহ আমার ভাই মাওলানা আলম ইসাকে হাফিজাউল্লাহ আপনি নিরাপত্তা দান করেন। আল্লাহ এছাড়া আরো যারা যারা রয়েছেন যারা মুসলিমদের জন্য নিবেদিত প্রাণ, মাওলানা আলতাফ হোসেন হাফিজাউল্লাহকে আল্লাহ আপনি নিরাপত্তা দান করেন। আমাদের যে সকল আইনজীবীরা কাজ করে যাচ্ছেন মুসলিমদের পক্ষে, আল্লাহ তাদেরকে আপনি নিরাপত্তা দান করেন। আল্লাহ র্যাব নামক কালো বাহিনীকে আল্লাহ যেন এই সরকার আর ভুল না করে, এই বিএনপি সরকারের আমলে এই র্যাব প্রতিষ্ঠিত হয়েছিল, আবার এই র্যাবের হাতে তারাই নির্যাতিত হয়েছিল, আবার হাসিনা এই র্যাবকে আরো হিংস্র বানিয়ে ফেলেছিল। এখনো সেই হিংস্র অনেক অফিসার এদের মধ্যে রয়েছে। আল্লাহ এই র্যাব নামক কালো বাহিনীকে আল্লাহ আপনি বিলুপ্ত যেন করতে পারে এই প্রশাসন, সেরকম হিম্মত এবং সাহস আপনি এই প্রশাসনকে দান করেন। আল্লাহ এই র্যাব নামক কালো বাহিনীর মধ্যে যারা স্বচ্ছ হৃদয়ের অধিকারী রয়েছে, আল্লাহ তাদেরকে পুনর্বাসনের ব্যবস্থা করেন। আর হিংস্র যারা রয়েছে জিয়াউল আহসানের মতো, আল্লাহ তাদেরকে আপনি ধ্বংস করেন। আল্লাহ ঐশীর বাপ পুলিশ অফিসার আল্লামা জুনায়েদ বামুনগরীর সেই রকম ভাবে আল্লাহ আপনি এদেরকেও ধ্বংস করেন মাওলা। আল্লাহ আওয়ামী লীগের মধ্যে যারা স্বচ্ছ হৃদয়ের অধিকারী রয়েছে, জেলখানায় অনেককে পেয়েছি, বরং এই সংখ্যাটা অনেক বড়। যারা নামে মাত্র দল করতেন, যেমন আওয়ামী লীগ বিএনপি করে নামে মাত্র দল করতেন, নিরীহ আওয়ামী লীগ যারা সাধারণ মানুষ, আল্লাহ যারা আসল ফ্যাসিস্ট তাদেরকে পার করে দিয়ে এখন যারা বেশিরভাগ জেলে আছে, তাদের যারা জেলে আছে বেশিরভাগই হলো নিরীহ। আল্লাহ নিরীহ লোকগুলোকে আপনি মুক্তি দান করেন এবং তাদেরকে হেদায়েত দান করেন। আল্লাহ মুজিববাদ পরিত্যাগ করে ইসলাম গ্রহণ করার তো পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করার তৌফিক আল্লাহ তাদেরকে দান করেন। আল্লাহ আওয়ামী লীগের মধ্যে এখনো যারা আল্লাহ এবং রসুলের প্রতি ভালোবাসা না রেখে, ফ্যাসিস্ট হাসিনার প্রতি ভালোবাসা রাখে, দেশের প্রতি ভালোবাসা না রাখে, ভারতের দালালি করে, আল্লাহ ফ্যাসিস্টের ওই দোসরদেরকে আপনি ধ্বংস করে দেন মাওলা। আল্লাহ যেই বুদ্ধি প্রতিবন্ধীরা আল্লাহ আপনার বিরুদ্ধে তাদের বুদ্ধিকে কাজে লাগায়, আল্লাহ আপনি ওই বুদ্ধি প্রতিবন্ধীদেরকে আল্লাহ পাগল করে দেন। আল্লাহ আমাদের অনেক ভাইকে আল্লাহ পাগল করে ফেলেছে। আয়না ঘরে দীর্ঘদিন ছিলেন আমাদের মুফতি শফিক ভাই, তিনি বলেছেন ঢাকা শহরে যে সকল পাগলরা ঘুরে বেড়ায় এদের বেশিরভাগ হইল আয়না ঘরের ভিক্টিম। এদেরকে কাউকে নির্যাতন করে, কাউকে ইনজেকশনের মাধ্যমে পাগল বানিয়ে ফেলা হয়েছে। আল্লাহ ফ্যাসিস্টের পক্ষের বুদ্ধিজীবীদের ব্রেন আপনি লক করে দেন, আল্লাহ তাদের পাগলে পরিণত করে দেন মাওলা। আল্লাহ ফ্যাসিস্টের পক্ষে এখনো যে কলমগুলো ভারতের পক্ষে দালালি করে, ওই যে কলমগুলো লেখে, ওই হাত বুঝে শুনে যারা দালালি করে, ওই হাতগুলোকে আল্লাহ আপনি আল্লাহ এদের জন্য বদদোয়া করতে গেলেও মুখে আটকে যায়। আল্লাহ তাদেরকে আপনি হেদায়েত দান করেন। আল্লাহ তাদেরকে আপনি হেদায়েত দান করেন। আল্লাহ তাদেরকে আপনি হেদায়েত দান করেন। বিশেষ করে যাদের কবরে হেদায়েত নাই, আল্লাহ তাদেরকে আপনি ধ্বংস করেন। আল্লাহ যাদের কবরে হেদায়েত নাই তাদেরকে আপনি ধ্বংস করেন। আল্লাহ যাদের কবরে হেদায়েত নাই তাদেরকে আপনি ধ্বংস করেন। আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম। হে আল্লাহ, আমরা কাফেরদের গর্দানে আপনাকে নিয়োজিত করছি। ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম, তাদের ক্ষতি থেকে আশ্রয় চাচ্ছি। আল্লাহুম্মা আস্তুর আওরাতিনা, হে আল্লাহ আমাদের দুর্বলতা ঢেকে রাখুন। হে আল্লাহ আমাদের দুর্বলতা ঢেকে রাখুন। ওয়া আমিন রাওয়াতিনা, আল্লাহ ভীতির সময় আমাদেরকে নিরাপত্তা দান করুন। আল্লাহ আপনি আমাদের দুর্বলতা ঢেকে রাখুন, ভীতির সময় আমাদের নিরাপত্তা দান করুন।
আল্লাহ কাফের মুনাফিক মুরতাদদের কাছে আমাদের দুর্বলতাকে প্রকাশ করে দিয়েন না মাওলা। আল্লাহ আমাদের ভুল ত্রুটিকে তাদের সামনে প্রকাশ করে দিয়েন না মাওলা। আল্লাহ আমাদের সকল ভুল ত্রুটি থেকে আপনার কাছে ক্ষমা চাচ্ছি মাওলা। আল্লাহ আমরা জানি অনেক গুনাহগার আমরা, আমাদের গুনাহের দুর্গন্ধ যদি বাতাসে ছড়াতো, বাতাসে সকল অক্সিজেন বিষাক্ত হয়ে যেত। আল্লাহ গুনাহ যদি তরল পদার্থের মতো সমুদ্রে পড়তো, এক ফোঁটা গুনাহ যথেষ্ট ছিল সমুদ্রের পানি বিষাক্ত হওয়ার জন্য। আপনি তো সাত্তার আল্লাহ, আপনি সাত্তার হওয়ার কারণে আমাদের দোষ ত্রুটি ঢেকে রেখেছেন মাওলা। আল্লাহ আল্লাহ কাফের মুনাফিকদের কাছে আমাদেরকে অবদস্থ করেন না মাওলা। আল্লাহ যেভাবে দুনিয়া আমাদের দোষ ত্রুটি ঢেকে রেখেছেন, আখিরাতেও আমাদের দোষ ত্রুটি ঢেকে রাখবেন মাওলা। আল্লাহ মুমিন ভাইদের প্রতি আমাদের হৃদয়ে কোনো বিদ্বেষ দিয়েন না। রব্বানা লা তাজআল ফি কুলুবিনা গিল্লাল লিল্লাযিনা আমানু। হে আল্লাহ মুমিনদের প্রতি আমাদের হৃদয়ে কোনো বিদ্বেষ দিয়েন না মাওলা। আল্লাহ মুমিনদের প্রতি হৃদয়ের বিদ্বেষ থেকে আমাদেরকে হেফাজত করেন মাওলা। আল্লাহ মুমিনদের প্রতি আন্তরিক বিদ্বেষ থেকে আমাদের হৃদয়গুলোকে আপনি হেফাজত করেন। রব্বানা আসলিহ লানা শা'নানা কুল্লাহ ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগীথ আসলিহ লানা শা'নানা কুল্লাহ। হে আল্লাহ আমাদের সর্ব ধরনের সংশোধন করে দেন মাওলা। আল্লাহ আমাদের কথার সংশোধন করে দেন, কাজের সংশোধন করে দেন, চিন্তার সংশোধন করে দেন, রাজনীতির সংশোধন করে দেন। আল্লাহ রাষ্ট্রনীতির সংশোধন করে দেন, পররাষ্ট্রনীতির সংশোধন করে দেন। আল্লাহ যা কিছু চেয়েছি তাও দান করেন, যা চাইনি চাও চেয়েছি তাও দান করেন। বিশেষ করে আল্লাহ যারা বর্ডারে, যে বিজেপি ভাইরা, বিজেপি ইমানদার ভাইরা আমরা নিজেরা দেখে এসেছি, আল্লাহ আল্লাহ তাদের যে কর্মকাণ্ড কথাবার্তায় তাদের ইমানের পরিচয় পাওয়া যায়। আল্লাহ নিজেরা বর্ডার ঘুরে দেখে এসেছি। আল্লাহ ওই বর্ডারের পাহারাদার ভাইদের ইমানকে আপনি মজবুত করে দেন। আপনার ভালোবাসায় তারা শিখত, আপনার রসুলের ভালোবাসায় তারা শিখত। এই মুসলিম ভূখণ্ডকে রক্ষা করার জন্য তারা পরিবার পরিজন থেকে দূরে আছে। তাদের পরিবার পরিজনের নিরাপত্তা দান করেন, তাদের জীবন জীবিকা বরকত দান করেন। আল্লাহ তারা জীবনের উপর রিস্ক নিয়ে উগ্র হিন্দুত্ববাদী বিএসএফ এর মোকাবেলা করে যাচ্ছে ধৈর্যের সাথে। আল্লাহ আল্লাহ ওই বিজেপি ভাইদের ইমানকে আপনি আরো মজবুত করে দেন, তাদের নিরাপত্তা দান করেন, গায়েবী ভাবে ফেরেশতা দিয়ে তাদেরকে মদত করেন। আল্লাহ ইন্ডিয়া অহংকার করে, আবু জাহেল যেভাবে অহংকার করেছিল সেইভাবে আজকে মোদী অহংকার করছে, শুভেন্দু অধিকারী অহংকার করছে। আল্লাহ এই অহংকারীদের অহংকার চূর্ণ বিচূর্ণ করতে পারে আমাদের বিজেপি ভাইরা, আমাদের সেনাবাহিনী এবং আমরা নিজেরা। আল্লাহ সেই তৌফিক আমাদেরকে দান করেন। আল্লাহ আল্লাহ মানসুর মান নাসারা দীন মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজআলনা মিনহুম। হে আল্লাহ আপনার হাবিব, আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে প্রকৃত দ্বীন নিয়ে এসেছেন, ওই প্রকৃত দ্বীনের যারা সহযোগী, আপনিও তাদের জীবন জীবিকা সহ সবকিছুতে সহযোগিতা করুন। আল্লাহ ওয়াজআলনা মিনহুম, আপনি আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত করুন। আল্লাহুম্মা খযুল মান খাযালা দীন মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া লা তাজআলনা মিনহুম। হে আল্লাহ যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রকৃত দ্বীনকে সহযোগিতা না করে বরং বিরোধিতা করে, সেটা নাস্তিকদের মধ্যে হোক, মুরতাদদের মধ্যে হোক, মুনাফিকদের মধ্যে হোক, মডারেটদের মধ্যে হোক, আল্লাহ আপনিও তাদের সহযোগিতা থেকে হাত গুটিয়ে নেন। আল্লাহুম্মা খযুল মান খাযালা দীন মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রকৃত দ্বীনের সহযোগিতা থেকে যারা হাত গুটিয়ে নেয়, আপনিও তাদের সহযোগিতা থেকে হাত গুটিয়ে নিন, আপনার রহমত গুটিয়ে নিন। ওয়া লা তাজআলনা মিনহুম, ওই সকল হতভাগা জাহান্নামীদের অন্তর্ভুক্ত আপনি আমাদের করেন না মাওলা। আল্লাহ আল্লাহ আমাদেরকে মাফ করে দেন, আমাদেরকে হেদায়েত দান করেন। আল্লাহ আপনি বলেছেন ওয়া আ'ইদ্দু লাহুম মাসতাতাতুম মিন কুওয়া ওয়া মির রিবাতিল খাইল তুরহিবুনা বিহি আদুওয়াল্লাহ ওয়া আদুওয়াকুম। তোমরা আল্লাহর শত্রু এবং তোমাদের শত্রুদেরকে ভীত সন্ত্রস্ত করে রাখার জন্য সাধ্যানুযায়ী শক্তি অর্জন করো, অস্ত্র তৈরি করো এবং সাধ্যানুযায়ী প্রশিক্ষণ গ্রহণ করো। আল্লাহ ঘোড়া প্রস্তুত রাখো, যে কথাগুলো আপনি বলেছেন আল্লাহ এইগুলোর উপর বাংলাদেশের সেনাবাহিনী প্রশাসন সহ সাধারণ মুসলিমদের তৌহিদি জনতার আমল করার তৌফিক দান করেন। আল্লাহ বাংলাদেশের প্রশাসনকে আপনি দিনের বুঝ দিয়ে দেন। আল্লাহ বাংলাদেশের আলেম ওলামাদেরকে দিনের প্রকৃত বুঝ দিয়ে দেন, জনসাধারণকেও আল্লাহ প্রকৃত দিনের বুঝ দিয়ে দেন। আল্লাহ বিশেষ করে সংখ্যালঘু ভাই বোন যারা আছে, উগ্র হিন্দুত্ববাদীরা যে তাদের জন্য ক্ষতি করে, এটা বোঝার তৌফিক তাদেরকে দান করেন। আল্লাহ ইসলামের সংখ্যালঘুর ভাইদের সাথে যেন আমরা সুন্দর আচরণ করতে পারি, যাতে তারা উগ্র হিন্দুত্ববাদীদের ফাঁদে পা না দেয়। আল্লাহ বাংলাদেশের সনাতনী ধর্মের লোকদের সাথে, হিন্দু ধর্মের লোকদের সাথে আপনার বিধান অনুযায়ী আমল করার তৌফিক দান করেন। আল্লাহ আপনি বলেছেন
যারা তোমাদের ধর্ম ও দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত নয় তাদের সাথে সদাচরণে আল্লাহ নিষেধ করেন, আপনি নিষেধ করেন না, বরং তাদের সাথে সদাচরণ করলে আপনি তাদেরকে ভালোবাসেন। আল্লাহ নিরীহ সংখ্যালঘু ভাই বোনদের খেদমত করে আপনার ভালোবাসা অর্জন করার তৌফিক দান করেন। আল্লাহ যারা ইসলাম বিদ্বেষী রয়েছে, আমরা এই নিরীহ হিন্দু এবং বাংলাদেশের দেশপ্রেমিক হিন্দু মুসলিম মিলে ঐক্যবদ্ধভাবে উগ্র হিন্দুত্ববাদের মোকাবেলা আমরা করতে পারি, সেই তৌফিক দান করেন। আল্লাহ এই দেশের প্রত্যেকটি সুনাগরিক ঐক্যবদ্ধ হয়ে উগ্র হিন্দুত্ববাদের মোকাবেলা তৌফিক দান করেন। আল্লাহ উগ্র হিন্দুত্ববাদের বিরুদ্ধে সেকুলারিজম জিন্দাবাদ, গণতন্ত্র জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ সহ কোন স্লোগানে টিকবে না। একমাত্র স্লোগান নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, এই স্লোগান ছাড়া যে কোনো স্লোগান টিকবে না, এটা মুসলমানদের বোঝার তৌফিক দান করেন। সবাই তাকবীর, 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 তাকবীর। আল্লাহ আমরা আমেরিকার মতো সুপার পাওয়ারকে ভয় করি না, রাশিয়ার মতো সুপার পাওয়ারকে ভয় করি না। আল্লাহ উগ্র জায়নবাদ এবং উগ্র হিন্দুত্ববাদের দ্বারা পরিচালিত ইসকনের সন্ত্রাসীদেরকে আমরা ভয় করি না। লা নাখাফু ইল্লা ইয়াক, আল্লাহ আপনি ছাড়া আমরা আর কাউকে ভয় করি না। এটার প্রমাণ বাহ্যিক ভাবেও বাংলার মানুষ পেয়েছে। আর আপনি তো হৃদয়ের ভয় কাকে করি জানেন। আল্লাহ উগ্র হিন্দুত্ববাদীদের বন্দুকের ডগায় গিয়েও আমরা ইমানের পরিচয় দিয়ে এসেছি, সেখানেও তাকবীর ধ্বনিতে আকাশ বাতাস প্রকম্পিত করেছি, এটা একমাত্র আপনার জন্য করেছি। আমাদের এই তাকবীর গুলাল ইয়ামিনী রহমতুল্লাহি আলাইহির তাকবীরের মতো বরকত দান করেন। আল্লাহ শাহজালাল ইয়ামিনী রহমতুল্লাহি আলাইহি, শাহ পরান রহমতুল্লাহি আলাইহির তাকবীরে যে বরকত ছিল, সেই রকম বরকত আমাদের তাকবীরের মধ্যে দান করেন। আল্লাহ তবে সেই তাকবীরের মতো বরকত হওয়ার জন্য শর্ত হলো কিতাবের প্রতি যেমন আমরা ঈমান রাখি, লোহার প্রতিও ঈমান যেন সেইভাবে রাখি। আল্লাহ আমরা মুসলমান তো কিতাবের প্রতি ঈমান রাখি, কিন্তু লোহার যে গুণাগুণ বলেছেন সেটার প্রতি ঈমান আমরা হারিয়ে ফেলেছি। মাওলা আল্লাহ লোহার প্রতি ঈমান দান করেন আমাদেরকে। আল্লাহ লোহার যে সকল গুণাগুণ আপনি কোরআনে বলেছেন, ওইটার প্রতি ঈমান রাখা তো ফরজ, ওই ঈমান আমরা হারিয়ে ফেলেছি। মাওলা আল্লাহ ওই ঈমান আমাদেরকে দান করেন। আল্লাহ লোহার প্রতি এবং কোরআনের প্রতি, আপনার কিতাবের প্রতি এবং হাদিসের প্রতি যেইভাবে ঈমান আনলে আমাদের তাকবীর শাহ জালাল ইয়ামানী রহমতুল্লাহির মতো হবে, সেইভাবে তাকবীর দেওয়ার তৌফিক দান করেন। শাহ জালাল ইয়ামানী রহমতুল্লাহি আলাইহি এক হাতে তরবারি আর এক হাতে তাসবিহ নিয়ে তাকবীর দিয়েছিলেন, আর আজকে আমরা শুধু তাসবিহ নিয়ে তাকবীর দেই। আপনি বলেছেন ওয়ানজালনাল হাদিদ ফীহি বাসুন শাদীদ ওয়া মানাফিউ লিন-নাস, আমি আকাশ থেকে আমি অবতীর্ণ করেছি লোহা, তাতে রয়েছে প্রচন্ড রণশক্তি, মানব জাতির জন্য কল্যাণ। লিয়ালামাল্লাহু মাইয়ানসুরুহু ওয়া রাসূলুহু বিল গায়ব, আল্লাহ এই লোহা তো এই জন্য দিয়েছেন, আপনি পরীক্ষা করতে চান যে কে আপনাকে এবং আপনার রাসূলকে এই লোহা ব্যবহার করে ভালোবাসে। আল্লাহ মানুষ ফুল দিয়ে ভালোবাসে, কিন্তু আপনি তো লোহার ভালোবাসাকে পছন্দ করেন। আল্লাহ আজকে মুসলিম যুবকরা ফুল প্রেমিক হয়ে গেছে, মুসলিম যুবকদেরকে লোহা প্রেমিক হওয়ার তৌফিক দান করেন। আল্লাহ মুসলিম যুবকরা বিড়াল নিয়ে আল্লাহ নারীর মতো কিউট হয়ে যাচ্ছে, আল্লাহ বিড়ালের প্রেম তাদের হৃদয় থেকে বের করে আল্লাহ লোহার প্রেম দান করেন। মাওলা আল্লাহ যেই রকম লোহার প্রতি প্রেম হলে, তরবারির প্রতি ভালোবাসা হলে, আল্লাহ আপনি তাদের তাকবীর গুলোকে শাহজালাল ইয়ামানীর মতো কবুল করবেন, সেই রকমের প্রেম দান করেন। মাওলা আল্লাহ 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 এখানে অনেক হাফেজে কোরআন আমিন বলছে, শিশুরা আমিন বলছে, দাড়ি পাকা মুরব্বীরা আমিন বলছে, আমার যুবক ভাইরা আমিন বলছে। আল্লাহ আমাকে দূর থেকে যারা দেখছে, দূর প্রবাস থেকে যারা আমিন আমিন বলছে, আল্লাহ সকলের আমিন গুলো কবুল করে নেন। আল্লাহ ইন্ডিয়ার মজলুম মুসলমানদেরকে আপনি হেফাজত করেন। জয় শ্রীরাম স্লোগান না দেওয়ার কারণে তাদেরকে হত্যা করা হচ্ছে। ইন্ডিয়া আমাদের মা বোনদেরকে ধর্ষণ করা হচ্ছে, বাংলাদেশে ধর্ষণ করা হচ্ছে। আল্লাহ ওই হিন্দুত্ববাদীদের হাত থেকে মা বোনদেরকে রক্ষা করার মতো ক্ষমতা আমাদেরকে দান করেন। মাওলা अल्लाह अल्लाह इंडिया में हमारे जो भाई है, हमारे जो मुस्लिम भाई है, बहन है, माँ है, बाप है, अल्लाह आपने सबका हिफाजत किया करे। मौला अल्लाह
अपनी इंडिया की सब मुसलमानों की हिफाजत करे मौला। अल्लाह इंडिया की सब मुसलमानों की हिफाजत करे मौला। अल्लाह इंडिया की उलमा को ईमानी ताकत अता फरमा। अल्लाह इंडिया की मुसलमान को दुनियावी ताकत अता फरमा। अल्लाह इंडिया के मुसलमान को असलिहा की तरफ से ताकत अता फरमा मौला। अल्लाह हर तरह की ताकत और कुव्वत इंडिया के मुसलमानों को अता फरमा। अल्लाह इंडिया के मुसलमानों का हिफाजत फरमा। अल्लाह कश्मीर के मुसलमानों का हिफाजत फरमा। अल्लाह कश्मीर के मुसलमानों का हिफाजत फरमा। अल्लाह पाकिस्तान के मुसलमानों की हिफाजत फरमा। अल्लाह अफगानिस्तान के मुसलमानों की हिफाजत फरमा। अल्लाह अरकान के मुसलमानों की हिफाजत फरमा। अल्लाहुम्मा अंसुरिल मुस्तज़अफ़ीन मिनर रिजालि वन निसा वल विल्दान अल्लज़ीना यक़ूलूना रब्बना अख़रिजना मिन हाज़िहिल क़रयति ज़ालिमि अहलुहा वजअल लना मिन लदुनका वलिय्यन वजअल लना मिन लदुनका नसीरा। हे अल्लाह, ওই সকল দুর্বল অসহায় নারী পুরুষ ও শিশুদের জন্য আপনি যোগ্য অভিভাবক নিযুক্ত করুন। আল্লাহ, যারা আপনার কাছে দরবারে এই বলে আর্তনাদ করছে, আমাদের পালন কর্তা, এই অত্যাচারী সম্প্রদায়ের থেকে আমাদেরকে মুক্ত করুন, এই অত্যাচারী জনপদ থেকে আমাদেরকে মুক্ত করুন। আল্লাহ, আমাদের জন্য অভিভাবক দান করুন। আল্লাহ, হিন্দুস্তানের মুসলমানদের মধ্যে আপনি যোগ্য নেতৃত্ব দান করুন। বাংলাদেশের মুসলমানদের মধ্যে আল্লাহ আপনি যোগ্য নেতৃত্ব দান করুন। আল্লাহ, বাংলাদেশের যত আলেমদের যত মেহনত আছে সকল মেহনত কবুল করুন। আল্লাহ, বাংলাদেশের যে জেনারেল ভাইরা আছে ওই জেনারেল ভাইদেরকেও মেহনতকে আপনি কবুল করুন। আল্লাহ আল্লাহ আল্লাহ, জেনারেল ভাইদের মধ্যে আসিফ আদনান ভাই, আহমদ রফিক ভাই, জাকারিয়া মাসুদ ভাই, শামসুল আরিফিন শক্তি ভাই সহ সকলকে আল্লাহ আপনি কবুল করে নেন। আল্লাহ, ওলামাদের সোহবতে থেকে, ওলামাদের নেতৃত্বে থেকে আল্লাহ তারা যেন দিন বিজয়ের সংগ্রাম এগিয়ে নিয়ে যেতে পারে সেই তৌফিক দান করেন। আল্লাহ, আমাদের ওলামাদের মধ্যে উদারতা দান করেন। আল্লাহ, আমাদের ওলামারা যেন প্রকৃত নেতা হতে পারেন সেই যোগ্যতা দান করেন। আল্লাহ আল্লাহ, শাইখুনা হারুন ইজার হাফিজাউল্লাহ, মুফতি জসিমউদ্দিন রহমানী হাফিজাউল্লাহ সহ আমাদের যত নেতৃবৃন্দ আছে সকল নেতৃবৃন্দকে আল্লাহ আপনি কবুল করেন। সকল নেতৃবৃন্দকে আপনি নিরাপত্তা দান করেন। আল্লাহ আল্লাহ আল্লাহ, যা কিছু চেয়েছি তাও দান করেন, যা চাইনি চাওয়া দরকার ছিল তাও দান করেন। আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল। আল্লাহ, দাজ্জালের ফিতনা থেকে আমাদেরকে হেফাজত করেন। আল্লাহ, অনেক ভয় লাগে দাজ্জালের ফিতনা, ঈমানকে রক্ষা করতে পারবো কিনা। আল্লাহ, সামান্য জেল আমরা দেখেছি, অনেক কেউ তাওহীদপন্থী ছিল, তাওহীদের পক্ষে অটল অবিচল ছিল, সামান্য জেল খেটে তারা গণতন্ত্রের পথে চলে গেছে। আল্লাহ, আমার নিজের ব্যাপারে আশঙ্কা হয়, আল্লাহ তাওহীদের উপর অটল অবিচল থাকা তৌফিক দান করেন। আল্লাহ, এমন আল্লাহ অহংকার থেকে হেফাজত করেন যে অহংকার হেদায়েত থেকে দূরে নিয়ে যাবে। আল্লাহ, আমাদের মধ্যে বিনয় দান করেন। আল্লাহ, আমাদের ওলামাদের প্রতি আল্লাহ আপনি আমাদের শ্রদ্ধা দান করেন। আল্লাহ, আমাদের প্রয়াত মুরব্বীদেরকে কবুল করেন। আল্লামা শাহ আহমদ শফি রহমতুল্লাহ আলাইহিকে আল্লাহ আপনি কবুল করেন। আল্লাহ, তার ভুল ত্রুটি ক্ষমা করেন। আল্লামা জুনায়েদ বামুনির রহমতুল্লাহকে আল্লাহ কবুল করেন, তার ভুল ত্রুটি ক্ষমা করেন। আল্লামা আশরাফ আলী রহমতুল্লাহকে আপনি কবুল করেন, তার ভুল ত্রুটি ক্ষমা করেন। আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলাইহিকে আপনি কবুল করেন, তার ভুল ত্রুটি আপনি ক্ষমা করেন। আল্লাহ, জামাত ইসলামের যে সকল নেতৃবৃন্দ তাদের আল্লাহ যে ঈমান ছিল, ইখলাস ছিল, তাকওয়া ছিল সেটুকু কবুল করেন। গণতন্ত্রের পথে না বুঝে গিয়ে তারা যে ভুল করে ফেলেছে আল্লাহ সেই ভুলকে আল্লাহ আপনি ক্ষমা করে দেন। যারা জীবিত আছে তাদেরকে দিন কায়েমের সঠিক পথে আসার তৌফিক দান করেন। আল্লাহ, যারা আমিন আমিন বলছে তাদের যত ধরনের জরুরত আছে সকল জরুরত আল্লাহ আপনি পূরণ করে দেন। যারা অসুস্থ আছে সুস্থ করে দেন। যারা অবিবাহিত আছে তাদেরকে যোগ্য পাত্রী দান করেন। আল্লাহ, যারা যোগ্য পাত্রের অভাবে আছে তাদেরকে যোগ্য পাত্র দান করেন। আল্লাহ, যারা অসচ্ছল আছে তাদেরকে সচ্ছল দান করেন। আল্লাহ, আমাদের রেমিটেন্স যোদ্ধা প্রবাসী ভাইয়েরদেরকে আল্লাহ আপনি জীবন জীবিকা রিজিকে বরকত দান করেন। আল্লাহ, তারা কেউ যেন বিদেশে না মারা যায়। আল্লাহ, পিতা মাতার কোলে ফিরে আসার তৌফিক দান করেন। সন্ততির কাছে দ্রুত হালাল রিজিক অর্জন করে জীবিকা অর্জন করে ফিরে আসার তৌফিক দান করেন। বাংলাদেশের যুবকদের জন্য আল্লাহ আপনি কর্মসংস্থানের ব্যবস্থা করে দেন। আল্লাহ, যুবকরা চাঁদাবাজি সহ বিভিন্ন ধরনের অন্যায় অপকর্মে লিপ্ত হয়ে যাচ্ছে কর্মসংস্থান না থাকার জন্য কারণে। আল্লাহ, অভাবে সব নষ্ট হয়ে যাচ্ছে। আল্লাহ, আপনি তাদের অভাব দূর করে দেন। আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল ফাকরি ওয়াল কুফর। আল্লাহ, দারিদ্রতা এবং কুফরি থেকে আল্লাহ আপনার কাছে আশ্রয় চাই। আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল কুফরি ওয়াল ফাকর। আল্লাহ,
কুফরি এবং দারিদ্রতা থেকে আপনার কাছে আশ্রয় চাই। অমিনাল আজজে ওয়াল কাসাল, আল্লাহ অলসতা এবং অক্ষমতা থেকে আশ্রয় চাই। আল্লাহ দেশের সকল দিনী প্রতিষ্ঠানগুলোকে আল্লাহ আপনি কবুল করে নেন। আল্লাহ সকল প্রতিষ্ঠানের সকল ধরনের জরুরত গায়বী খাজান থেকে পূরণ করে দেন। আল্লাহ যে প্রতিষ্ঠান মার্কাজুল হুনাফা আল মুসলিমিন, এই প্রতিষ্ঠানে বসে যে দোয়া করছি, আল্লাহ এই প্রতিষ্ঠান আল্লাহ ভাড়া প্রতিষ্ঠান, আল্লাহ এই প্রতিষ্ঠানের জন্য স্থায়ী জমির ব্যবস্থা আপনি করে দেন। আল্লাহ মার্কাজুল হুনাফা আল মুসলিমিনের ওস্তাদ ছাত্ররা যেন সঠিকভাবে দিন শিক্ষা দিতে পারে, আল্লাহ আপনি আশেপাশে একটি স্থায়ী জমির ব্যবস্থা করে দেন। আল্লাহ এর যত ধরনের জরুরত আছে গায়বী খাজান থেকে পূরণ করে দেন। এই ওস্তাদদের যত জরুরত, ছাত্রদের জরুরত সব পূরণ করে দেন। আল্লাহ পৃথিবীর সকল দিনী প্রতিষ্ঠানগুলো গায়বী খাজানাকে পূরণ করে, জরুরতকে গায়বী খাজান থেকে পূরণ করার সহজ ব্যবস্থা করে দেন। আল্লাহ আমাদের ওলামাদের মধ্যে নেক হায়াত দান করেন। আল্লাহ আমাদের ছাত্রদেরকে নেক হায়াত দান করেন। আল্লাহ তাদেরকে সঠিকভাবে বেড়ে ওঠার তৌফিক দান করেন। আল্লাহ মার্কাজুল হুনাফা সহ যত প্রতিষ্ঠান, যত শিশু পড়াশোনা করছে, আল্লাহ আমাদের কাছে আমানত আছে, আমানতের খেয়ানত যেন না করে ফেলি সে তৌফিক দান করেন। আল্লাহ মাদ্রাসার মধ্যে যে সকল কুলাঙ্গাররা অপকর্ম করে, মাদ্রাসার বদনাম করে, আল্লাহ ওই কুলাঙ্গারদেরকে আমি হেদায়েত দান করেন। আল্লাহ যাদের কপালে হেদায়েত নেই, আল্লাহ তাদেরকে আপনি ধ্বংস করেন। তাদের বিরুদ্ধে যেন আমরা সঠিক অ্যাকশনে যেতে পারি, এবং যার কারণে নাস্তিকরা যেন সঠিক সুযোগ নিতে না পারে, মাদ্রাসাগুলোকে বদনামের শিকার হওয়া থেকে আল্লাহ আপনি হেফাজত করেন। নাস্তিক মুদ্দাদের রোশানল থেকে আপনি হেফাজত করেন। আল্লাহ তাদের হিংসা থেকে হেফাজত করেন। আল্লাহ মসজিদগুলোকে আপনি হেফাজত করেন। ইমামদেরকে হক কথা বলার তৌফিক দান করেন। আল্লাহ কৃষকদের কৃষিকাজে বরকত দান করেন, ব্যবসায়ীদের ব্যবসায় বরকত দান করেন। আল্লাহ যারা ইসলামের পক্ষে রাজনীতি করতেছেন তাদের রাজনীতির পথে আপনি বরকত দান করেন। সুবহান রব্বিনা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন। আমাদের রব মহাপবিত্র, কাফের, মুনাফিক, মুশরিক, মুরতাদ, বেদিনরা আমাদের রবের ব্যাপারে যা চিন্তা করে, যা বলে এবং যা করে সবকিছু থেকে আমাদের রব পবিত্র। ওয়া সালামুন আলাল মুরসালিন, শান্তি ও রহমত বর্ষিত হোক সকল নবীগণের উপর, খুসুসান আলা সাইয়্যিদিল মুরসালিন, বিশেষভাবে রহমত বর্ষিত হোক নবীগণের সর্দারের উপর, মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বিশেষভাবে রহমত বর্ষিত হোক। গাজী বদর মুহাম্মদ, বদরের যোদ্ধা মুহাম্মাদের উপর রহমত বর্ষিত হোক। গাজী উহুদ মুহাম্মদ, উহুদের যোদ্ধা মুহাম্মাদের উপর শান্তি বর্ষিত হোক। দাঈ মক্কা মুহাম্মদ, মক্কার দাঈ মুহাম্মাদের উপর শান্তি বর্ষিত হোক। মুহাজিরিল মদিনা মুহাম্মদ, মদিনার মুহাজির মুহাম্মাদের উপর শান্তি ও রহমত বর্ষিত হোক। দাঈ তাইফ মুহাম্মদ বিল মুমিনিনা রউফিন রহিম, এবং তায়েফের দাঈ মুহাম্মদ যিনি মুমিনদের উপর দয়ালু, মানুষের প্রতি দরদি, এই মুহাম্মাদের উপর আল্লাহর পক্ষ থেকে শান্তি বর্ষিত হোক। আলা ইমামিল মুত্তাকিনা মুহাম্মদ, সকল মুত্তাকিদের নেতা মুহাম্মাদের উপর শান্তি বর্ষিত হোক। আলা ইমামিল মুরসালিনা মুহাম্মদ, সকল রাসূলগণের নেতা মুহাম্মাদের উপর শান্তি বর্ষিত হোক। واجعل آخر كلمتنا عند الموت أشهد أن لا إله إلا الله محمد رسول الله. وعليكم السلام ورحمة الله وبركاته. ও সামের আব্বা, আচ্ছা আচ্ছা। সামের কয়বার হয়েছে? দুইবার শুরু করেছে মতন না? তোমার কয়বার হয়েছে? 5 বার। যে হাফেজ হইলো ও কই? যে দুজন হাফেজ হয়েছে অন্য জায়গায় ভর্তি হয়েছে, মনে হয় ভর্তি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আলহামদুলিল্লাহ, আপনারা যারা লাইভটিতে অংশগ্রহণ করেছেন, কাউকে কষ্ট দেওয়ার উদ্দেশ্য নয়, যেহেতু আমরা অসহায়, আমরা দুর্বল, তো এই জন্য আমরা আল্লাহর কাছে দরখাস্ত জানালাম, এবং আপনারা যেন সবাই অংশগ্রহণ করতে পারেন এই জন্য সবাইকে নিয়ে দোয়া করলাম। হইতে পারে কার দোয়া আল্লাহ কবুল করে ফেলে, তো এই জন্য আপনাদেরকে বলবো ভাষাগত ত্রুটি বিচ্যুতি ক্ষমা করবেন। আমাদের হৃদয়ের হৃদয়ের যে ব্যথা রয়েছে,
এই ব্যথা বোঝার চেষ্টা করবেন। আর প্রশাসনকেও বলছি, আপনারা যারা ক্ষমতায় আছেন, আপনারা ইসলামের বিরুদ্ধে যায়েন না। আপনারা হাসিনার পথ তাহলে ধরা হয়তো লাগবে না। আলেম ওলামার বিরুদ্ধে গিয়ে, ইসলামের বিরুদ্ধে গিয়ে, দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে ভারতের পক্ষে গিয়ে হাসিনা টিকতে পারে নাই, আপনারাও পারবেন না। তো এটা হয়তো সময়ের ব্যাপার, হাসিনারও যেমন সময় লাগছে। তো এই জন্য আমরা চাই না আপনাদের ওই পরিণতি হোক, এবং আমরা চাই আপনাদের কাছে ইসলামের সুমহান আদর্শ তুলে ধরতে। হয়তো আপনাদের কাছে সুমহান আদর্শ তুলে ধরলে কোনো ধরনের সংঘর্ষ ছাড়াই এই দেশে হয়তো শরিয়া কায়েম হয়ে যাবে। আর তখন আমাদের দেশের দেখা দেখি আশেপাশের যে ভূখণ্ডগুলো এমনিতেই আমাদের কাছে মানে এতে চলে আসবে বলে আমরা আশা করছি। তো যাই হোক, আবারও বলছি, ভাষাগত ত্রুটি বিচ্যুতি বাদ দিয়ে আমাদের হৃদয়ের আকুতি বোঝার চেষ্টা করবেন। অনেক লম্বা সময় কথা বলেছি, কেউ কষ্ট পেলে ক্ষমা করে দিবেন। আল্লাহ সকলকে নেখায় দান করুন। আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।